বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথম আমার সদ্গুরুর চরণে প্রণীন পরিপাতে প্রণতি জ্ঞাপন করছি। ইষ্ট প্রতিষ্ঠা পণ্যেশু দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি ব্র্যান্ড নিউ সেশনে। ইতিমধ্যে যারা আমাদের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম। আশা করছি আপনারা সবাই পরম পিতার অশেষ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নোটিফিকেশনের মাধ্যমে আমাদের আজকের আলোচ্য বিষয় অসৎ নিরোধ। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপর আমাদের সাথে কথা বলার জন্য, আলোচনা করার জন্য যুক্ত হবেন সুদূর নৈহাটি ভারত থেকে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ পুষ্ট অধৈর্য সবারই প্রিয় মুখ শ্রদ্ধাভাজন শ্রী অর্কপ্রভু চ্যাটার্জি দাদা, এবং বাংলাদেশের নেত্রকোনা হতে আমাদের সাথে যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ পুষ্ট অধৈর্য সবারই প্রিয় মুখ শ্রদ্ধাভাজন শ্রী প্রবীর ব্রহ্মণ পল্লব দাদা, এবং আমি আছি কক্সবাজার থেকে সকাল দর। আপনাদেরকে আজকের যে সেশনটি উপভোগ করার জন্য আবারও বিনীত অনুরোধ করছি, এবং আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আপনি আর আমার বুদ্ধি সীমাবদ্ধ না রেখে চাইলে আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন শেয়ার বাটনে হিট করার মধ্য দিয়ে। আমরা চাইলে একত্রে আরো মানুষকে একসাথে নিয়ে উপভোগ করতে পারবো এই সেশনটি। তাই আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করছি, আপনাদের যদি আজকের যে আলোচ্য বিষয় অসৎ নিরোধ, এই অসৎ নিরোধের বিষয়বস্তুর উপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো যদি জানার আগ্রহ থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেশনে কমেন্টস করে জানাতে পারেন। আমরা আপনাদেরকে এর উত্তরটুকু দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র আমাদের ধর্মাবলম্বী তা নয়, যারা দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আজকের বিষয়বস্তুর উপর যদি যে কোনো ধর্মের মানুষ যদি আপনারা চান, আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। এবং আলোচনার সময় যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জানার যদি আগ্রহ থেকে থাকে, আপনারা চাইলে এর মাঝখান দিয়েও আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। আমরা শ্রদ্ধেয় দাদাদের মধ্য দিয়ে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আর দেরি করব না, আমরা শ্রী শ্রী ঠাকুরের যে বাণীটি আছে, সময় কিন্তু রয় না বসে চলছে কেবল অবিরল, করণীয় যায় এক্ষুনি কর ভবিষ্য যদি ছাড় সুফল। আমরা সময়কে আর নষ্ট করব না, কথা বাড়াবো না, এবং দাদাদেরকে যুক্ত করে চেষ্টা করব দাদাদের শ্রীমুখ থেকে আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়ের উপরে কথা শোনার জন্য। এবং আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করছি, আপনারা চাইলে বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে শেয়ার করে, শেয়ারের মধ্য দিয়ে আপনারা চাইলে আজকের যে পুরুষোত্তমের অবিকৃত বার্তার যে প্রচার চলছে, সেই প্রচারের অংশীদার হয়ে যেতে পারেন। আপনারা চাইলে শেয়ার করে প্রত্যেককে আরো বেশি ছড়িয়ে দিতে পারেন এবং সবাইকে নিয়ে আমরা উপভোগ করতে পারবো। তাই দেরি করছি না, সাথেই থাকবেন আমাদের, আশা রাখছি। এবং প্রথমে যেভাবে বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট সেশনের মাধ্যমে প্রশ্ন করে জানাতে পারেন। জয়গুরু। এবং আমরা চেষ্টা করছি শ্রদ্ধেয় দাদাদেরকে যুক্ত করে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। শোনা যাচ্ছে কি? হ্যাঁ দাদা, এখন শুনতে পাচ্ছি। জয়গুরু দাদা, প্রণাম নিবেন। জয় গুরুদেব ঠাকুরের। আমি সর্বপ্রথম আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়ের উপরে আমরা কথা বাড়াচ্ছি না, যেহেতু দাদারা আমাদের
এই চ্যানেলটিতে আরো আরো আগেও আসছেন, তাই আমরা সময় লিঙ্গার করছি না, ডিরেক্টলি সরাসরি আজকের যে আলোচ্য বিষয় অসৎ নিরুৎ সেই বিষয়ে দাদাদের কাছ থেকে জানবো। আপনারা এর মধ্য দিয়ে আবারও আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আরো আরো মানুষকে আজকের যে আলোচনা সেই আলোচনাটা উপভোগ করার সুযোগ করে দিতে পারেন। আপনারা বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে চাইলে এটাকে ছড়িয়ে দিতে পারেন। তাই আর দেরি করছি না, আমি সর্বপ্রথম শ্রদ্ধেয় শ্রী প্রবীর ব্রহ্মণ পল্লব দাদার কাছে যেতে চাই। আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপর যেন তিনি আহ আলোকপাত করেন। দাদাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জয়গুরু এবং প্রণাম দাদা। জয়গুরু। আমি আজকের এই অনলাইন ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনা পর্বে প্রথমেই আমার ইষ্ট দেবতা যিনি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণতি জানাই। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় পূজনীয় দাদারা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই। এবং আজকে অনলাইনে যারা এই আলোচনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে আমার আনন্দিত জয়গুরু ও প্রণাম জানাচ্ছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের শ্রদ্ধেয় অর্কপ্রভদা এবং সকালদার সঙ্গে। সেখানে যে বিষয়টির উপর আলোচনা করা হবে তা হচ্ছে অসৎ নিরোধ। অসৎ নিরোধ মানে হচ্ছে তাই যা অস্তিত্বকে নষ্ট করে। অসৎ মানে হচ্ছে তাই যা হচ্ছে অস্তিত্বকে নষ্ট করে দেয়। আর সেই অসৎকে বা অস্তিত্ব নষ্ট করার পদ্ধতিকে কিভাবে নিরোধ করা যায় সেই ব্যাপার নিয়েই আজকের এই আলোচনা। তো আমরা প্রত্যেকেই আমাদের জীবনে বৃত্তি প্রবৃত্তি আছে, সেগুলি নিয়ে আমরা মত্ত থাকি। আমাদের জীবন সেই বৃত্তি প্রবৃত্তি নিয়ে মত্ত থাকে, যার কারণে আমরা ভুল পথে অথবা আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে পারে এরকম পথেই সহজাতভাবেই চলতে অভ্যস্ত হই বা চলতে চেষ্টা করি। কিন্তু আসলে এই যে এইভাবে এই বৃত্তি প্রবৃত্তির পথে যদি আমি চলতে থাকি, তাতে করে তো আসলে আমার জীবনের উন্নতি বা আহ ওই মঙ্গলের দিকে যাওয়ার সুযোগ থাকে না, হয়ে ওঠে না। তার জন্যেই আমাদের অস্তিত্ব বিপন্ন হতে থাকে। আমরা আমাদের এই জীবনকে মঙ্গলের পথে পরিচালনা করার জন্য আমাদের যে বৃত্তি প্রবৃত্তি আছে সেগুলি একেবারে তো মানে অফ করে দেওয়া, বৃত্তি প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে যাওয়া তো সম্ভব না, কিন্তু সেগুলিকে কন্ট্রোল করতে হবে, সেগুলিকে ভালোর পথে, মঙ্গলের পথে বা অস্তিত্বের পথে পরিচালিত করতে হবে। সেই চেষ্টাটাই আসলে অসৎ নিরোধ। একটা সহজ দাদা মনে হয় সম্ভবত নেটওয়ার্কিং কোনো প্রবলেমের কারণে আমাদের সাথে কানেকশনের প্রবলেম হচ্ছে। যাই হোক, আমরা অনুষ্ঠানটিকে চালিয়ে নিয়ে যাব। হয়তো আহ, আবারও আমি শ্রদ্ধেয় দাদাকে যুক্ত করতে পারবো, চেষ্টা করছি। এবং এর মধ্যে ইতিমধ্যে আমরা চাইলে যেভাবে বলছিলাম, আমরা এই অনুষ্ঠানটিকে আরো আরো মানুষের কাছে ছড়িয়ে দেব। সবাই যার যার স্থান থেকে আমরা বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমরা চাইলে এই জিনিসটিকে ছড়িয়ে দিতে পারবো। একসাথে আমরা আরো একসাথে অনেক মানুষকে একসাথে নিয়ে আমরা উপভোগ করতে পারবো। এবং আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। আমি দুঃখিত, আমরা নেটওয়ার্কের একটু সমস্যার কারণে বেরিয়ে গিয়েছিলাম। ঠিক আছে দাদা, আপনি বলতে থাকেন। আমরা এটা সহজ বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সাথে তার ছায়া হচ্ছে তার কিছু সর্বসময়ের সঙ্গী। ছায়াটা আমাদের সাথেই থাকে সব সময়। বৃত্তি প্রবৃত্তিগুলিকে আমরা কিভাবে পরিচালিত করব? আমরা হচ্ছে যদি সূর্যের বিপরীত দিকে থাকি তাহলে সূর্যের বিপরীত দিকে চললে পরে দেখবো যে ছায়াটা আমার আগে আগে যাচ্ছে। আমি হাঁটতেছি কিন্তু ছায়াটা আমার আগে আগে এগিয়ে যাচ্ছে। তো এই আমাদের বৃত্তিমুখী জীবনটাও এরকম। আমাদের ওই বৃত্তির অধীনস্থ হয়ে যদি জীবনকে পরিচালনা করি তাহলে বৃত্তি প্রবৃত্তিগুলি আগে আগে যায়, সামনে সামনে যায় এবং
তার প্ররোচনায় আমার জীবনটা পরিচালিত হয়ে থাকে বা করে থাকি। এই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? আমরা যদি 180 ডিগ্রি ঘুরে যাই, আমার অবস্থান থেকে আমি যদি 180 ডিগ্রি ঘুরে যাই, তাহলে আমার অবস্থানটা হবে সূর্যের মুখোমুখি। তখন আমার যে ছায়াটা, সেটা আমার আর সামনের দিকে থাকবে না, সেটা তখন আমার পিছনে পড়ে যাবে। ছায়াটা আমার পিছন দিকে পড়ে যাবে। তেমনি করে আমি আমার বৃত্তি প্রবৃত্তিকে যদি ঘুরিয়ে দিই, 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারি, তখন সেই বৃত্তি প্রবৃত্তি আর আমাকে পরিচালনা করতে পারবে না। তখন আমি আমার বৃত্তি প্রবৃত্তিগুলিকে পরিচালনা করব। আমি ঠিক করব যে সেগুলি কিভাবে চলবে। এই জন্য শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে বৃত্তি প্রবৃত্তির দাস নিজে দাস করে না থেকে তাকে বরং আমার দাস করে ফেলতে হবে। তাহলেই অসৎ নিরোধ সম্ভব, আমার ধারণা। সম্ভবত দাদার নেটওয়ার্কিং কানেকশনে একটু প্রবলেম করতেছে। আহ, দাদা শোনা যাচ্ছে কি আমাকে, প্রবীর দা? আমি দাদা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ দাদা, আমার হ্যাঁ হ্যাঁ, এখানে না একটু ঠিক আছে, আমি মোড়ে বসে তো একটু নেট ডিস্টার্বই করতেছে আজকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কন্টিনিউ করতে পারেন আর। আমরা অসৎ নিরোধের ব্যাপারে শ্রী ঠাকুরের সময়কার একটি বাস্তব ঘটনাকে সামনে আনতে পারি। আমরা সৎসঙ্গীরা সবাই হেমচন্দ্র মুখোপাধ্যায় নামে একজনের সঙ্গে খুব পরিচিত। তিনি সৎসঙ্গে কবি হিসেবে খুব বিখ্যাত ছিলেন। উনি তার প্রথম জীবনে ছিলেন প্রচন্ড রকমের মদ্যপ একজন ব্যক্তি। তখন খুব সম্ভব 1330 সালের দিকের ঘটনা। শ্রী ঠাকুর কলকাতায় হর্তকি লেন বাগানের একটি বাড়িতে আছেন। অনেকেই তখন শ্রী ঠাকুরের দর্শনে আসেন। যথারীতি হেমকবি একদিন শুনলেন যে কলকাতায় হর্তকি লেন বাগানে একজন ঠাকুর এসেছেন, অনুকূল ঠাকুর নামে একজন ঠাকুর এসেছেন। তো সবাই নাকি ওখানে যাচ্ছে, ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তার ভিতরে একটা আগ্রহ কাজ করলো যে এ কেমন ঠাকুর, আমিও একটু যাই, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসি। তো তিনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ঠাকুর যথারীতি ভক্তমণ্ডলী পরিবেশিত হয়ে আছেন, ওইখানে অবস্থান করছেন। তো তিনি যাবার আগেও সেই মদ্যপানের যে কাজটা, তার যে অভ্যাস, সেই কাজটিকে তিনি করে গিয়েছেন। তিনি বেশ মাতাল অবস্থায় ওই বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে অনেকেই নাক ছিল যে এই একজন মাতাল এই অবস্থায় এখানে চলে আসছে, এরকম একটা ভাবসাব অনেকের ভিতরে তৈরি হচ্ছিল। তো শ্রী শ্রী ঠাকুর তখন ওই ফ্লোরে যে পাটি বা ওই রকম বিছানা মতো ছিল ওইখানে বসেছিলেন। তিনি হেমকবিকে দেখেই ডাকলেন, দাদা এদিকে আসুন। হেমকবি একবারে, উনি তো আসছেনই যে ঠাকুরকে একটু বিব্রতকর অবস্থায় ফেলবেন এবং ঠাকুরের কি রিয়াকশন থাকে ওই মাতাল কবিকে দেখে, সেই ব্যাপারটাই উনি দেখতে আসছেন। তো ঠাকুর ডাকার সাথে সাথেই তিনি একবারে ঠাকুরের বিছানাতে গিয়ে উঠে বসছেন। উঠে বসার পরে ঠাকুর তাকে মানে দাদারা ছোট ভাইকে যেভাবে আদর আপ্যায়ন করে, ঠাকুর ওই রকম ভাবে তাকে আদর করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তার সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বলছেন। উনি বেশ কিছুক্ষণ সময় পার হবার পর ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর সবাই তো মাতাল বলে আমাকে ঘৃণা করে, আপনি তো আমাকে ঘৃণা করলেন না, আপনি তো আমাকে ঘৃণা করে দূরে ঠেলে দিলেন না, এর কারণ কি? আমি তো ভেবেছি যে সবাই আমাকে যেরকম ঘৃণা করে, আপনি ওইরকম ভাবে ঘৃণা করে আমাকে দূরে ঠেলে দিবেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে বৃত্তি প্রবৃত্তি তো সবার ভিতরেই থাকে, কিন্তু তাই বলে তো মানুষটাকে বাতিল করে দেওয়া যায় না। সেই মানুষটা যদি বৃত্তি প্রবৃত্তির বাইরে চলে আসে, তাহলেই তাকে দিয়ে অনেক ভালো কিছু, মঙ্গলজনক কিছু করা সম্ভব। পরবর্তী সময়ে হেমকবি তার ওই মদ্যপ জীবন থেকে বেরিয়ে এসেছিলেন।
তিনি হিমায়তপুর আশ্রমে থাকতেন এবং হিমায়তপুর আশ্রমে থাকার সময় উনার ঠাকুরের সাথে একটা চুক্তি ছিল যে উনি আশ্রমে গেলেও ওনার মদ খাওয়া লাগবে। ঠাকুর বলেছিলেন যে আপনি মদ খেতে পারবেন, আপনাকে মদের ব্যবস্থাটাও আমি করে দিব, কিন্তু আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, আপনি মদ খাবেন, মদ যেন আপনাকে না খায়। ব্যাপারটা ওই যে বৃত্তি প্রবৃত্তি যেন আপনাকে পরিচালিত করতে না পারে। পরবর্তী সময়ে হেমকবি কিন্তু তার যে এই যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তিনি যদি জোর করে সেই অভ্যাসটাকে অবদমন করার চেষ্টা করতেন তাহলে কিন্তু সেই ব্যাপারটা সম্ভব হতো না। বৃত্তি প্রবৃত্তিকে জোর করে কখনো অবদমন করা যায় না, কিন্তু সেই বৃত্তি প্রবৃত্তিকে যদি ইষ্টানুকূল কোনো কাজে, ইষ্টের কাজের দিকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেখান থেকে ওই বৃত্তি প্রবৃত্তির অধীনস্থতা থেকে বেরিয়ে আসা সম্ভব, নিজেকে, নিজের অস্তিত্বকে বিপন্ন করা থেকে বেরিয়ে আসা সম্ভব। এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সময়কার একটি বাস্তব উদাহরণ। জয়গুরু। জয় গুরু, অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় দাদাকে। খুব শুনছিলাম শ্রী শ্রী ঠাকুরের কথা এবং মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। আর একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনারা হয়তো সবাই একটু বিরক্ত বোধ করছেন, আমরা দুঃখ প্রকাশ করছি সেটার জন্য। আমরা এখন শ্রদ্ধেয় অর্কপ্রভ চ্যাটার্জি দাদার কাছে যাব। আজকের যে বিষয়বস্তু অসৎ বিরোধ, সেই বিষয়ের উপরে দাদার শ্রীমুখ থেকে আমরা শুনবো। দীর্ঘক্ষণ পর্যন্ত শুনবো দাদার শ্রী শ্রী ঠাকুরের উপরে বিশদ জানাশোনা আছে এবং স্টাডি করেন দাদা। আমরা শুনবো শ্রদ্ধেয় দাদার মুখ থেকে। আমি দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি, দাদা আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপর আলোকপাত করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। জয় গুরু দাদা, এবং প্রণাম নেবেন আমার। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। শ্রী ঠাকুরের চরণে আমি প্রণাম জানাই, এবং আমার সঙ্গে যে দাদারা আছেন এবং যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন প্রত্যেকের অন্তস্থ পরমপিতাকে আমার শতকোটি প্রণাম জানাই। আমি আলোচনা শুরু করার আগে আমি আলোকবর্তিকার টিমকে, পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার মতো এরকম অসঙ্গতিওয়ালা লোককে তারা আজকের এই পবিত্র অনুষ্ঠানে ডেকেছেন। এবং এই যে অনুষ্ঠানে ডেকেছেন, এই ডাকার ফলে যেটা আমি অনুভব করি, যখনই শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা করতে যাই নিজের মধ্যেকার অসঙ্গতি গুলোকে নিয়ে, এবং যে কাজগুলো পালন করি না, যে কথাগুলো নিজের জীবনে মেনে চলি না কিন্তু মুখে বলি আলোচনা করার সময়, তখন একটা জ্বালা হয়। এবং সেই অনুভূতিটা শ্রী শ্রী ঠাকুরের কথাগুলোকে মেনে চলার দিকে আরো ঠেলে দেয়। এবং যদি আজকে এই আলোচনাটা না করতাম তাহলে হয়তো ওই অনুভূতিটা পেতাম না, ওই পরিস্থিতির মধ্যে পড়তাম না, ওই জ্বালার মধ্যে পড়তাম না। তাই আমি দাদাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এখান থেকে শ্রী শ্রী ঠাকুরের কথা পরিবেশন করার সুযোগ দিয়েছেন। আজকে বিষয় হচ্ছে অসৎ নিরোধ। তো আগে দাদা যা আলোচনা করেছেন একদম সার সংক্ষেপে পুরো ব্যাপারটাই তিনি বলে দিয়েছেন। দাদা আহ শ্রী শ্রী ঠাকুরের সময়কার একটা ঘটনা নিয়ে আলোচনা করেছেন। আমি তো ভারতে থাকি। আমি আজকে ভারতের একটা রিসেন্ট ঘটনা নিয়ে আমি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আমাদের ভারতের রাজধানী দিল্লি। আহ এবং দিল্লি হচ্ছে, প্রসঙ্গত এই কথাটাও বলে রাখি, আপনারা সবাই জানেন দিল্লি হচ্ছে সেই জায়গাটা যেখানে আগে পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন। যাই হোক, দিল্লিতে আমাদের দেশের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। তাদের রায় অনুযায়ী দিল্লির যত রাস্তার কুকুররা আছে তাদের সবাইকে শেল্টারে পাঠিয়ে দিতে হবে। এবং এই রায় দেওয়ার পেছনে যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানটা ভয়াবহ। আহ কয়েক হাজার লোক কুকুরের কামড়ে যে র্যাবিস হয় সেই র্যাবিসের কারণে মারা গেছেন। এবং প্রত্যেক 500 জন, এরকম একটা সংখ্যা আছে, প্রত্যেক দিন 500 জন করে লোক হেলথ সেন্টারে যান কুকুরের কামড় খাওয়ার কারণে। এবং আমিও এই কয়েক বছর আগে আমাকে রাস্তায় একটা কুকুর কামড়েছিল। আমি হেঁটে যাচ্ছিলাম, একটা কুকুর হঠাৎ করে এসে আমায় কামড়ে দিল। এরকম পরিস্থিতি, কুকুরের সংখ্যা এত বেড়ে গেছে। তা
সেই জন্য এই রায়টা দেওয়া হয় যে রাস্তায় একটাও কুকুর থাকবে না। এবং যখন এই রায়টা আসে যে রাস্তায় একটাও কুকুর থাকবে না, কারণ কুকুররা লোকদেরকে কামড়াচ্ছে, আমাদের অস্তিত্ব বিপন্ন করছে, সেই অস্তিত্ব বিপন্ন যাতে না হয় তাই জন্য কোর্ট থেকে রায় দেওয়া হলো যে সমস্ত কুকুরকে শেল্টার পাঠিয়ে দেওয়া হবে, রাস্তায় একটাও কুকুর থাকবে না। যে কাজটা দেখতে গেলে অসম্ভব কাজ, কারণ অতগুলো শেল্টার নেই। এবং এই রায়টা দেওয়ার পর থেকে গোটা ভারতবাসীরা সুপ্রিম কোর্টকে চিঠি, ইমেল জানিয়ে তাদের এই ব্যাপারটাকে আরেকবার ভেবেচিন্তে দেখতে বলেছেন, এবং তারা আবার ভেবেচিন্তে দেখছে। দেখুন, অসৎ নিরোধ আমরা সবাই করতে চাই, কিন্তু অসৎ নিরোধ করতে গিয়ে আমরা যদি আরেকটা কোনো অসৎকে ডেকে আনি, সেইটা যেন না হয়। এক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের বাণীও আছে, বাণীটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, বাণী আছে, অসৎ নিরোধ করতে গিয়ে আরেকটা অসৎকে ডেকে এনো না। তাই কুকুরদের জন্য আমাদেরকে অসুবিধা ভোগ করতে হচ্ছে, এবং যে সমস্ত কুকুর পাগল হয়ে গেছে সেই সমস্ত কুকুরদের জন্য আরো বেশি করে অসুবিধা ভোগ করতে হচ্ছে। কিন্তু তাদেরকে শেল্টারে নিয়ে গিয়ে রাখা, তাদের প্রতি সেইখানে যেরকম অত্যাচার হবে সেইটা হচ্ছে আরেকটা অসৎ। তাই অসৎ নিরোধ করতে গিয়ে আরেকটা অসৎকে ডেকে আনা যাবে। তাই এক্ষেত্রে সলিউশনটা কি? এটা তো খুব সত্যি কথা যে পরিসংখ্যানটা ভয়াবহ, প্রচুর লোক মারা গেছেন, এবং আহ যারা মারা যাননি তারা যে একটা ভয় নিয়ে রাস্তায় বেরোন, এবং যানবাহন, ধরুন কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে বা কেউ বাইকে করে যাচ্ছে, তারা ভয় পান, কোনো কুকুরকে দেখছেন তারা নার্ভাস হয়ে পড়লেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ওখানে। তো এর সলিউশনটা কি? এর সলিউশনটা একটু আগে দাদা আলোচনা করলেন। এই সলিউশনটা, অসৎ নিরোধের একমাত্র সলিউশন হচ্ছে প্রেম, এবং যে মানুষের প্রতি তো বটেই, সেই সঙ্গে বাকি যে জীবজন্তু আছে, আমরা যে তাদের থেকে উন্নত, এবং তাদের থেকে উন্নত হওয়ার কারণে তাদের প্রতি আমাদের কর্তব্য, এবং এই কর্তব্যটাকে করতে হবে প্রেম নিয়ে। রাস্তার কুকুরদের প্রতি আমাদের অ্যাপ্রোচ পাল্টাতে হবে। আমরা অনেকেই বাড়িতে কুকুর পুষি, আমরা সেগুলো বিদেশি কুকুর পুষি আমরা। সেক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের দেশি যে কুকুরগুলো আছে তাদেরকে আমরা অ্যাডাপ্ট করতে পারি কিনা, বা যদি আমাদের চলনটা ঠিকঠাক হয়, আমরা যদি কালী পুজোর সময় কুকুরের লেজে বোমা বেঁধে না দিই, কোনো বাজি বেঁধে না দিই, তাদেরকে বিনা কারণে বিরক্ত না করি। তাদের একটা স্বভাব আমি দেখেছি যে যদি কোনো কুকুরকে আমরা কোনো ক্ষতি করি, সেই কুকুরটা ওটা মনে রেখে দেয়, এবং পরবর্তীকালে সেই রাস্তা দিয়ে যখন আবার আমি যখন যাব তখন তারা আমার উপর অ্যাটাক করতে পারে। এটা একটা কথা। তখন আমি হয়তো ভুলে গেছি যে কুকুরটার উপর আমি কিছু করেছিলাম, কিন্তু কুকুরটা মনে রেখে দেয়। যার ক্ষতি হয় সে মনে রেখে দেয়। এটা মানুষের ক্ষেত্রেও খুব সত্য কথা, কুকুরদের ক্ষেত্রে আরো বেশি করে সত্য কথা, কারণ তাদের ঘ্রাণ শক্তি মানুষের থেকে অনেক বেশি। তাদের তাদের অন্যরকম একটু ব্যাপার তাদের। তো এই যে, তা এখানে আমাদের দেখতে হবে কারণটা। আমাদের অস্তিত্ব বিপন্ন করে দিয়েছে তারা, যে তাদেরকে নিশ্চিহ্ন করে দিলে কি হবে ব্যাপারটা দেখুন। আরেকটা দেশ আছে, চায়না, চীন। এই চীনে একসময় একজন নেতা ছিলেন, তিনি দেখেছিলেন যে চড়াই পাখি তাদের ক্ষেতের শস্য নষ্ট করে দিচ্ছে। তিনি দেখেছিলেন চড়াই পাখি তাদের ক্ষেতের শস্য নষ্ট করে দিচ্ছে, তাই জন্য তিনি একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি বলেছিলেন যে যারা যারা চড়াই পাখি মারতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো এটার ফলে কি হয়, প্রচুর লোকে প্রচুর চড়াই পাখি মেরে ফেলে, এবং তারা পুরস্কারও পায়। এর ফলে কি হয়, চড়াই পাখি তাদের ক্ষেতের শস্য নষ্ট করতো, তো চড়াই পাখি সেই সঙ্গে ক্ষেতে শস্যের মধ্যে যেসব পোকামাকড় থাকতো সেগুলোকেও খেয়ে ফেলতো। তো সেই চড়াই পাখি না থাকায় তাদের ক্ষেতের শস্যের মধ্যে যে পোকামাকড় গুলো ছিল, সেই পোকামাকড় গুলো বংশ বিস্তার করে এমন সংখ্যায় বেড়ে যায় যে তারা চড়াই পাখির থেকে অনেক বেশি ক্ষতি করে শস্যের, এবং একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যায়। তখন চীনের সেই নেতা, আমি নাম বলছি না, আপনারা একটু গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, চীনের সেই নেতা বাধ্য হয় বাইরের দেশ থেকে চড়াই পাখি ইম্পোর্ট করতে। অবস্থা এই জায়গায় চলে গেছিল। আপনারা মিলিয়ে নিতে পারেন কথাগুলো। তো এটা হচ্ছে যে অসৎ নিরোধ। আমার গালে কেউ চড় মারলো, আমি তাই ঘুরিয়ে সঙ্গে সঙ্গে চড় মেরে দিলাম। চড়াই পাখি আমার ক্ষেতের শস্য নষ্ট করছে, আমি সমস্ত চড়াই পাখিকে মেরে দিলাম। এটা হচ্ছে রিয়াকশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া থাকবেই। এটাকে কেমিস্ট্রির ভাষায় একটা আছে চেইন রিয়াকশন। একটা রিয়াকশনের এগেনস্ট আরেকটা রিয়াকশন, তার এগেনস্ট আরেকটা রিয়াকশন, এরকম রিয়াকশন চলতেই থাকে, থামে না। তো এইটা হচ্ছে যখন আমরা রিয়াক্ট করি তখন এই অসুবিধাগুলো সৃষ্টি হয়। আমরা যদি রেসপন্ড করি, এবং এই রেসপন্ডের মধ্যে থাকছে হচ্ছে প্রেম, এবং প্রেমের সঙ্গে যে জিনিসটা একদম অঙ্গাঙ্গী সম্পর্ক, সেটা হচ্ছে শ্রদ্ধা।
এবং এই শ্রদ্ধার সঙ্গে যেটা আসে, যখনই আমরা শ্রদ্ধাবান হই, আমাদের মধ্যে শ্রদ্ধা করার বৈশিষ্ট্যটা জেগে ওঠে। আমাদের প্রত্যেকের মধ্যে শ্রদ্ধা করার বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আমরা নিয়ে জন্মেছি, আমাদের জন্মগত একজন। যখন আমাদের মধ্যে এই শ্রদ্ধা করার বৈশিষ্ট্যটা জেগে ওঠে, তখন আমরা জীবনে একজন আদর্শকে রাখি, এবং জীবনের কেন্দ্রে যাকে আমরা রাখি, ওরকম যে অফিসিয়ালি ওরকম দীক্ষা নিতে হয় কোনো ঋত্বিকের মাধ্যমে, তা কিন্তু নয়। যে দীক্ষা নেয়নি সে জানে না যে তার জীবনে একজন আদর্শ আছে। সে হয়তো বিরাট কোহলিকে নিজের আদর্শের জায়গায় রেখে দিয়েছে, সে হয়তো জানেও না নিজে, কিন্তু সে দেখছে যে বিরাট কোহলি মেপে খাবার খায়, টাইমে খাবার খায়, ফিটনেসের জন্য অনেক সময় দেয়, ব্যায়াম করে। সে ক্রিকেট খেলে না, যে বিরাট কোহলিকে আদর্শ বলে মনে করছে সে ক্রিকেট খেলে না, কিন্তু সে বিরাট কোহলিকে দেখে হয়তো খুব কঠোর নিয়মানুবর্তী হয়ে উঠলো, সাংঘাতিক ডিসিপ্লিনের মধ্যে নিজের লাইফটাকে সাজালো, এরকম। তো এরকম হচ্ছে ভালো লাগার শ্রদ্ধার জায়গাটা থেকে আমরা আমাদের আদর্শকে নির্বাচন করে নিই। এইবারে আদর্শের যে জায়গাটা, এবার আদর্শ হবে, আমরা সেই রকম ইম্পালস পাবো, এবং সেই রকম ইম্পালসে আমাদের চরিত্র সেরকম গঠিত হয়ে উঠবে। এই আদর্শ যদি এরকম হয় যেটা আমাদের প্রত্যেকটা বিষয়কে ফুলফিল করবে, যদি এরকম কোনো শিক্ষককে পাওয়া যায় যে আমাদের বিজ্ঞানও পড়াবে, যে আমাদের অঙ্কও পড়াবে, যে ইতিহাসও পড়াবে, যে ভূগোলও পড়াবে, তো এরকম কোনো শিক্ষককে পাওয়া যায় যে প্রত্যেকটা বিষয়তেই স্পেশালিস্ট, যে প্রত্যেকটা বিষয়তেই বিশেষজ্ঞ, তাহলে কত সুবিধা হয় না? তাই সেই রকম আদর্শকে যখন আমরা জীবনে গ্রহণ করি, তখন আমাদের এই রিয়াকশন করাটা বন্ধ হয়, তখন আমরা রেসপন্ড করার রাস্তায় হাঁটি, তখন আমরা রেসপন্ড করার রাস্তায় হাঁটা শুরু করি আর কি, চেষ্টা করি, আমাদের চেষ্টা শুরু হয়। এরকম ভাবে দেখুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি, কোনো একটা দেশে ধরুন সন্ত্রাসবাদীদের হামলা হলো, সন্ত্রাসবাদীদের হামলা যখন হলো, তখন কুইক রেসপন্স হচ্ছে তাদেরকে এলিমিনেট করে দেওয়া, এবং এটা খুব সত্যি কথা যে এটা করতে হবে এখনকার যা পরিস্থিতি। কিন্তু এর সঙ্গে যদি আমাদেরকে দেখতে হয় যাতে পরবর্তীকালে সন্ত্রাসবাদীদের হামলা না হয়, যাতে আমাদের দেশে সন্ত্রাসবাদী তৈরি না হয়, তাহলে আমাদের দেখতে হবে তারা যেন অন্য কাজে ব্যস্ত থাকে। সন্ত্রাসবাদের মন্ত্র তারা যেখান থেকে পাচ্ছে, সন্ত্রাসবাদের মন্ত্রে তারা যেখান থেকে দীক্ষিত হয়ে উঠছে, সেখানকার থেকে ভালো অপশন যদি আমরা তাকে প্রোভাইড করতে পারি, যদি আমরা তাকে দিতে পারি, তাহলে আমরা তাকে সন্ত্রাসবাদের রাস্তা থেকে সরিয়ে আনতে পারবো। যদি সেখানে কোনো কমিউনিটি বা রিলিজিয়ান এর কোনো আইডিয়া থাকে, তাহলে সেই রিলিজিয়ানের সত্যিকারের ধারণাটা কিরকম। যেমন ধরুন, আমরা বাইবেলের কথা জানি, যারা খ্রিস্টান, যারা যীশু খ্রিস্টকে ফলো করেন, তারা বাইবেল পড়েন, প্রত্যেকেরই পড়া উচিত। কিন্তু এটা খুব সত্যি কথা যে বিভিন্ন রাজার আমলে বাইবেলের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন ঘটেছে। এই বাইবেলের ট্রু এসেন্স যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা যে ক্রিশ্চিয়ান কমিউনিটি, তারা যীশু খ্রিস্টকে মেনে চলেন, যে রিলিজিয়াস গ্রুপটা, সেই গ্রুপটাকে কিন্তু আমরা একটা সার্ভিস দিতে পারবো। এবং সেই সার্ভিসটা তাদেরকে যদি আমরা দুবেলা খাওয়াইও প্রত্যেক দিন, তাদেরকে যদি আমরা পরার কাপড়ের দায়িত্ব নিয়ে নিই, যে কোনোদিন তোমার পরনের কাপড় নিয়ে ভাবতে হবে না তোমাদেরকে, তার থেকেও বড় সার্ভিস দেওয়া হবে যদি আমরা তাকে যীশু খ্রিস্টের ট্রু এসেন্স, বাইবেলের ট্রু এসেন্স যদি আমরা তার সামনে তাকে তুলে ধরতে পারি। এবং যীশু খ্রিস্টের মতন ব্যক্তিত্ব যখন হয়, তখন তার ট্রু এসেন্স যদি আমাকে তুলে ধরতে হয়, তাহলে সেটা আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিত্বদের নিয়ে হবে না। তখন এরকম যীশু খ্রিস্টের মতোই, যীশু খ্রিস্টের সমান বড় ব্যক্তিত্বকে তাদের সামনে তুলে ধরতে হবে। সেই বড় ব্যক্তিত্বের ছবি তাদের সামনে তুলে ধরতে হবে। সেই রকম বড় ব্যক্তিত্বের প্রতিচ্ছবি আমাদেরকে হয়ে উঠতে হবে, আমাদের চরিত্রের মধ্যে সেগুলোকে আনতে হবে। তাই সবার প্রথম প্রয়োজন হচ্ছে সেই রকম বড় ব্যক্তিত্বকে খুঁজে বার করা, এবং খুঁজে বার করে, তাকে তো বোঝা যাবে না, তাকে ওরকম তার দুটো কথা শুনে তাকে পুরোপুরি বোঝা যাবে না, তাকে গেলে যেটা করতে হবে, তার চলনে চলতে হবে, তার চলনে চলে আমাদের চরিত্রের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে, সেইগুলোর মাধ্যমে আমরা তাকে তুলে ধরতে পারবো। দেখুন, সন্ত্রাসবাদ নিয়ে যে কথাটা বলছিলাম, তো সন্ত্রাসবাদের যদি এরকম কোনো ব্যাপার থাকে, যে তাদের মাথায় যদি এটা ঢুকে থাকে যে জীবন শুরুই হচ্ছে মৃত্যুর পর থেকে, যদি তাদের মাথায় এইরকম মন্ত্র
হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দাদার ওখানে। আহ, আপনারা সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটিকে যেন শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। দাদা এখন আমার কথা শোনা যাচ্ছে? দাদার একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো উনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আমরা চেষ্টা করতেছি দাদাকে আবারও যুক্ত করার জন্য। আহ, আজকে একটু নেটওয়ার্কের ভীষণ প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, হয়তো দাদা যুক্ত হয়ে গেছেন আমার সাথে। হ্যাঁ দাদা, কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, তো এইবারে আমি আরেকটা উদাহরণের মাধ্যমে অসতের ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করব। সেটা হচ্ছে, এই উদাহরণটা হচ্ছে আমাদের ব্যষ্টি এবং সমষ্টিকে নিয়ে। সহস্র উদাহরণই ব্যষ্টি এবং সমষ্টিকে নিয়ে, এটা একদম পরিবার কেন্দ্রিক উদাহরণ। এবং এটা আমার দেখা। উম আমি একটা ক্ষেত্রে দেখেছি যে একটা পরিবার, সেই পরিবারের স্বামী, স্ত্রী এবং একটি মেয়ে আছে। এবং সেইখানে সে মেয়েটির বাবা এমন কিছু কাজকর্ম করে তাদের পরিবারটা ভেঙে যায়। এবং পরিবার ভেঙে যাওয়ার পরে সেই মেয়েটি এবং তার মা তাদের মামা বাড়িতে গিয়ে থাকা শুরু করে। এবং থাকা শুরু করার পরে সেখানেও কিছু কিছু ঘটনা ঘটতে থাকে, এবং এই ঘটনাগুলো ঘটার পরে ওই মেয়েটির মধ্যে একটা ধারণা তৈরি হয় একটা বিশেষ বর্ণকে নিয়ে, যে বর্ণ থেকে সে বিলং করে, যে তার যে বর্ণ, সেই বর্ণ নিয়ে তার একটা ধারণা তৈরি হয় যে এই বর্ণের সমস্ত পুরুষ মানুষ ভালো হয় না, সবাই খারাপ হয়, তাদের একটা ধারণা তৈরি হয়। এবং সেই ধারণার পিছনে কিছু পারিবারিক অত্যাচার রয়েছে, কিছু আমাদের আহ চরিত্রের অসামঞ্জস্যতা রয়েছে। এবং এর ফলে কি হয়, তার মনে একটা বর্ণাশ্রম নিয়ে একটা বিরূপ ধারণার সৃষ্টি হয়। এবং এই বিরূপ ধারণার ফলে সে যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে যায়, তখন সে একটা শর্ত রাখে যে আমি এই বর্ণের কোনো পুরুষকে বিবাহ করব না। এবং এটা আমার একদম দেখা ঘটনা, চোখের সামনে দেখা ঘটনা। ওই ওই মেয়েটির শর্ত, ওই বোনটির শর্ত এরকম ছিল, আমি এই বর্ণের কোনো পুরুষকে বিবাহ করব না, যে বর্ণের সে, তার নিজের বর্ণে আমি কোনো পুরুষকে বিবাহ করব না। কারণ সে তার বর্ণের মধ্যে তার বাবাকে দেখেছে, যে একদম কাছের লোক, তার আচরণটা দেখেছে, তারপর সে মা বাড়িতে থেকে বড় হয়েছে এবং সেখানে বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দেখুন, আমরা যখন কোনো আচরণ করি, সেই আচরণের ফলাফল কত সুদূর প্রসারিত হতে পারে। ওই লোকটা এমন একটা কাজ করলো যার ফলে তার মেয়ের মধ্যে বর্ণাশ্রমের সম্বন্ধে একটা বিরূপ ধারণার সৃষ্টি হলো। এবং সেখান থেকে সে যদি কোনো প্রতিলোম বিয়ে করে বসে, যদি কোনো প্রতিলোম বৈবাহিক বন্ধনে সে আবদ্ধ হয়, তখন আমরা জানি সেখান থেকে আরো কি ধরনের আহ স্খলন সমাজের বুকে আসতে পারে। শ্রী ঠাকুর বলেন যে, যে মেয়ে প্রতিলোম বিয়ে করে সে তো নিজে নিচে নামেই, সেই সঙ্গে সন্তান সন্ততি সেও নিচেই রকম ভাবে চলে ব্যাপারটা। তো দেখুন, এটা হচ্ছে ব্যাপার যে আমরা তাৎক্ষণিক বিচার নিয়ে চলি সবসময়, যে এখন কি হবে, কালকে কি হবে, কিন্তু পরশু কি হবে সেই বিষয়টা আমাদের মাথায় থাকে না। তাই জন্য অসৎ নিরত্তে আমরা করে উঠতে পারি না। এই অসতের ব্যাপারটা হচ্ছে, যেটা প্রবীরদা আলোচনার মধ্যে বলেছেন, অসৎ হচ্ছে সতের অপোজিট। অসৎ সৎ এই দুটোর মধ্যে আছে অস ধাতু। অস মানে অস্তিত্ব। এই অস্তিত্বের পরিপন্থী যেটা, অস্তিত্বের অপলাপী যেটা, সেটা হচ্ছে অসৎ। অর্থাৎ সতের বিপরীত। যেটা আমাদের অস্তিত্বকে ক্ষুণ্ণ করে সেটাই হচ্ছে গিয়ে অসৎ। এইবার এই আমাদের অস্তিত্বকে যদি বিপন্ন না করতে হয়, তাহলে আমাদেরকে জীবনের পথে থাকতে হবে, তাহলে আমাদেরকে অস্তিত্বের পথে থাকতে হবে, এক্সিস্টেন্সের পথে থাকতে হবে। এই এক্সিস্টেন্সের পথ, এই সতের পথ, এইটা করার জন্য, এই পথে থাকার জন্য আমাদের অসতের মোকাবিলা করতে হবে। তখন আমরা অসৎকে নিরোধ করব। এবং এই অসৎকে নিরোধ করতে গিয়ে শ্রী ঠাকুরের সময়কার একটা উদাহরণ হচ্ছে, শ্রী ঠাকুর এর কাছে যদি কোনো চোর ধরা পড়তো, তাহলে সেই চোরকে তিনি ওরকম ভাবে শাস্তি দিতেন না। তিনি বলতেন যে সে চৌর্যবৃত্তি অবলম্বন করলো কেন, সেইটা আমাদেরকে দেখতে হবে। এবং সেইটা দেখে সেই কারণটার অবসান ঘটাতে হবে, যে সে কেন চৌর্যবৃত্তি, সে কেন চোর হলো, তার কোন অভাবটা ছিল, সেই অভাবটা পূরণ হয়নি, কেন পূরণ হয়নি, সেইটা দেখতে হবে আমাদেরকে। এবং সেইখানে গিয়ে সেই প্রবলেমটা যখন আমরা সলভ করবো, যে সে কেন চোর হলো, যদি আমরা সেই কারণটাকে না রাখি, সে কোনোদিন চোরও হবে না। না হলে আমাদের দেশের শাসন ব্যবস্থায় ওরকম কোনো ব্যাপার নেই যে
যেটা তাকে খুব অনুতপ্ত করবে। সে যে চৌর্যবৃত্তি নিয়েছে, সে যে চোর হয়েছে, এইটার জন্য তাকে অনুতপ্ত করতে পারে এরকম কোনো ব্যবস্থা আমি দেখিনি আমাদের দেশের শাসন ব্যবস্থার মধ্যে। এবং যতক্ষণ না পর্যন্ত অনুতাপ অনুতাপ না আসছে, ততক্ষণ পর্যন্ত সে এটার জন্য মানে ভিতরে কোনো জ্বালা অনুভব করছে না, ততক্ষণ পর্যন্ত তার কি দায় পড়েছে তার এই, সে তো মানে যে যে চোর কেন হবে না, সেইটা যে চৌর্যবৃত্তিটাকে সে ছেড়ে দেবে, তার কি দায় পড়েছে, তাই না? তা এই যে অনুতাপ, এটা তার মনে জাগাতে হবে এবং তাকে সার্ভিসটা দিতে হবে। যে সার্ভিসটা পেয়ে সে আর অসৎ পথে যাবে না, এবং এই সার্ভিসটা হচ্ছে তার চরিত্র গঠনের ব্যবস্থা করে দেওয়া। এবং তার চরিত্র গঠন করতে গেলে অবশ্যই তাকে শাসন করতে হবে, এবং শাসন সেই করতে পারে যে অনুশাসিত হয়েছে কখনো। যার যে নিজে কারোর শাসন মেনে চলেছে, সেই অন্য কাউকে শাসন করতে পারে। তাই আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমি যখনই কোনো গুরুকে দেখে চলছি, যখনই কোনো নেতাকে দেখে চলছি, যখনই কোনো আদর্শকে দেখে চলছি, তার যেন কোনো একটা আদর্শ থাকে। যখন যে আমাকে শাসন করতে চলেছে, তার যেন সেও যেন অন্য কোনো জায়গায় নিজেকে শাসিত করে চলেছে, নিজের প্রতি কারো শাসনটাকে আরোপ করে নিয়েছে, স্বেচ্ছায় আরোপ করে নিয়েছে, এবং সেটা ভয় নয়, ভালোবাসায়। কারণ এই ভালোবাসা না থাকলে, যদি যখন আমরা কাউকে ভালোবাসি তাকে আমরা অধিকার দিয়ে রাখি যে সে আমাকে, আমার চরিত্রে পরিবর্তন ঘটাবে। সে যদি ছোট হয়, ছোট; সে যদি আমার থেকে বয়সে বড় হয়, সেও। যখনই আমরা তাকে শ্রদ্ধা করি, যখনই আমরা তাকে ভালোবাসি, তখনই আমরা তাকে এই অধিকারটা দিয়ে রেখেছি সে সে আমার চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে। এই আদর্শের জায়গাটা এমনই। যখন আদর্শ আমার উপর অভিমান করে, আমার গুরু যে, আমি যদি দেখি আমি এমন কোনো কাজ করেছি যে তিনি আমার সঙ্গে কথা বলবেন না, আমি এমন একটা গর্হিত কাজ করে ফেলেছি যে তিনি আমাকে দুঘা যদি বেত মারেন, যদি দুটো চড় মারেন, তাহলে যে জ্বালাটা হবে তার থেকে বেশি জ্বালা সে আমার সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করেছে, সে আমার সঙ্গে আগের মতো কথা বলছে না। তো এই জায়গাটা যখন তৈরি হবে, তখন আমরা এই যে তার সঙ্গ পাবো না, তার সঙ্গে কথা বলতে পারবো না, এই ভয়টা আমাদেরকে শাসন করে চলবে। তখন আমরা তার কথা অনুযায়ী চলার চেষ্টা করব, তাকে তুষ্ট করে চলার চেষ্টা করব। এবং তাকে তুষ্ট করে যখন চলার চেষ্টা করব, তার মানেই তার কথাটাকে নিজের জীবনে, নিজের চরিত্রে প্রতিফলিত করে চলা। তাই না দাদা? এখন কি কানেকশন ঠিকঠাক আছে দাদা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে। ব- আপনি কন্টিনিউ করতে পারেন। দাদা, হ্যাঁ দাদা, তো অসৎ নিরোধের ব্যাপারে তো এটাই আমার আপাতত মাথায় আসছে। এবং আরো একটা কথা, যে কথাটা আমি বলেছি সেই কথাটা নিয়েও কথা বলা দরকার, সেটা হচ্ছে অসৎ নিরোধ করতে গিয়ে আরেকটা অসতের যেন সৃষ্টি না করে ফেলি। আমরা দেখেছি, আমি আমাদের দেশে অনেক দিন ধরেই একটা আমাদের দেশের একটা একটা নির্দিষ্ট রাজ্যে অনেক দিন ধরেই একটা প্রথা চালু হয়ে আছে, সেটাকে বলা হচ্ছে অনার কিলিং। এই অনার কিলিং এর ব্যাপারটা হচ্ছে যে কোনো মেয়ে যদি, কোনো মা যদি বর্ণের এগেনস্টে গিয়ে বিয়ে করেন, বর্ণাশ্রমের এগেনস্টে, এখন বর্ণাশ্রম ব্যাপারটা হয়ে গেছে কি, আমি বর্ণাশ্রম ব্যাপারটা বলছি ঠিকই, কিন্তু বর্ণাশ্রমটা সত্যি করে বলতে ভেঙে গেছে। বর্ণাশ্রমটাকে আমাদের ঠাকুরের রাঙ্গিকে নতুন করে সাজাতে হবে। এখন যেটা রয়ে গেছে সেটা হচ্ছে জাত, কাস্ট, এই নামে কিছু একটা রয়ে গেছে। আমাদের দেশের একটা রাজ্যে খুব একটা সাংঘাতিক বাজে প্রথা আছে এখনো অব্দি, যে কোনো মেয়ে বাড়ির রমাতে গিয়ে বিয়ে করলো, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে কাস্ট, জাত, বর্ণ, এই নামে যেটা রয়ে গেছে এখনো, যে সিস্টেমটা ভাঙা একটা সিস্টেম, সেই সিস্টেমের এগেনস্টে গিয়ে বিয়ে করলো, তার প্রাণ অব্দি নিয়ে নেওয়া হয়। এটা হয়ে যাচ্ছে অসৎ নিরোধ করতে গিয়ে আরেকটা অসতের সৃষ্টি করা। যদি আমি চাই যে আমাদের বাড়ির মেয়েরা একদম বর্ণাশ্রম মেনেই বিয়ে করবে, তাহলে আমাদেরকে তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে তারা কিরকম ভাবে তাদের স্বামী নির্বাচন করবে। তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এই শিক্ষাটা কোনো স্কুল কলেজ থেকে পাওয়া যাবে না। তারা কি কি দেখে একজনকে নির্বাচন করবে, এই শিক্ষাটাই তাদেরকে শিক্ষিত করতে হবে। এবং এই শিক্ষাটা সম্পূর্ণ রকম তাদের বাড়ির মধ্যেই করতে হবে। এটা কোনো ইনস্টিটিউশনে শেখানো এই মুহূর্তে তো সম্ভব হচ্ছে না। আগে কিরকম ভাবে হতো, যখন আমাদের, যখন যখন একটা সময় অনেক যুগ আগে আমরা গুরুর বাড়িতে গিয়ে থাকতাম, সেইখানে আমরা শিক্ষা অর্জন করতাম, তখন কি হতো বলতে পারবো না, কিন্তু এখন যদি আমরা দেখি তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমাদের পরবর্তী জেনারেশন কিরকম হবে, সেইটা আমরা ঠিক করতে পারি, একদম আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যেরকম ভাবে আমাদের এই মোবাইলে ক্যামেরা রয়েছে, তো মোবাইলের সেটিং যেরকম ভাবে চেঞ্জ করি, যেটা চাই সেটা করতে পারি, সেরকম ভাবেও আমরা চাই যেরকম আমাদের সমাজ হোক,
আমরা সেরকম সমাজ তৈরি করতে পারি, আমরা সেরকম মানুষ সমাজের বুকে নিয়ে আসতে পারি। এবং এর খুব সায়েন্টিফিক পদ্ধতি হচ্ছে বর্ণাশ্রম। এই বর্ণাশ্রমটাকে কিভাবে মেনে চলা সম্ভব, বর্ণাশ্রমটাকে মেনে চলার জন্য মায়েদের একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এই বর্ণাশ্রম অসৎ নিরোধের সঙ্গেও একদম অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। যদি অসৎ নিরোধ নিয়ে কথা বলতে হয়, বর্ণাশ্রম ছাড়া সেটা সম্ভব না। কারণ সৎ আমি এই এখানে একটু দুটো আপনাকে দিকই। হ্যাঁ দাদা, বলুন বলুন। আমরা এই যে আজকের যে কথাটা আপনি এত চমৎকার ভাবে তুলে ধরলেন যে বর্ণাশ্রমটা অসৎ নিরোধের সাথে একটা কানেক্টিভিটি আছে, তার সাথে বিশাল ভাবে একটা কানেক্টিভিটি আছে, যেটা আসলে যেখান থেকে যদি আমরা ওটাকে যদি আমরা নিরোধ করতে না পারি, যেই যেখান থেকে আমাদের অসৎ মানুষগুলো সৃষ্টি হচ্ছে, সেখান থেকে যদি আমরা অসৎটাকে নিরোধ করতে না পারি, তাহলে আমরা বাহ্যিকভাবে যতই অসৎ নিরোধ করি না কেন, আমার ফ্যাক্টরিটাই যদি ডিস্টার্ব থাকে, তাহলে আমার যে প্রোডাক্ট গুলো হচ্ছে সেগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ডিস্টার্ব প্রোডাক্টই আমরা পাচ্ছি। সেখানে আপনি বাইরে যেভাবে আপনি যতই সলিউশন দেন, আশা করি ওটার সলিউশন দিলে হবে না। যেমনটি করে শ্রী শ্রী ঠাকুরের একটি কথা আমার মনে পড়ছে। শ্রী শ্রী ঠাকুর খুব ভালো ডাক্তার ছিলেন বটে। তানার ডাক্তারের জীবনে তিনি তার প্রতি এত বেশি কনফিডেন্স ছিলেন যে তার ওষুধগুলো বা তার যে মেডিসিন গুলো দিলে মানুষ সুস্থ হয়ে যাবে, ওরকম একটা কনফিডেন্স কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ছিল। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বুঝতে পারলেন যে এই ট্রিটমেন্ট দিয়ে মানুষকে কিন্তু যেখান থেকে রোগের উৎপত্তি হচ্ছে মূলত সেই টোটাল ফিনিশিংটা কিন্তু আমি চিকিৎসা করে দিতে পারবো না। যেখান থেকে রোগ উৎপত্তি হচ্ছে সেই জায়গায় গিয়ে আমাকে টাচ করতে হবে। তা আপনার কথাটা আমি একমত জানাচ্ছি। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে অসৎটা কি সেটাই তো আমরা বুঝি না আসলে, তাই আমরা ওটার সলিউশনটা দিতে পারি না। এবং আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, ইতিমধ্যে যারা আমরা শ্রী শ্রী ঠাকুরের কার্যক্রম চালাচ্ছি, তাদের ভিতরে যে অসৎ বিষয়টা আছে বা আমরা অনেক সময় বাধাগ্রস্ত হই, সেখানে হয়তো শ্রী শ্রী ঠাকুরের বলা আছে, কিন্তু তা সত্ত্বেও তারা সেগুলোকে না মেনে উল্টো পাল্টা কাজগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। সেখান থেকে বিরোধের সৃষ্টি হচ্ছে। কারণ আমার হয়তো আপনার প্রতি একটা মনোমালিন্য হলো, আপনি আমাকে এমন একটা কাজ করলেন, আমি টাস করে একটা চর মেরে দিলাম, কারণ আমিও তো একটা মানুষ। তাহলে সেখান থেকে একটা ফাটলের সৃষ্টি হচ্ছে বা একটা আলাদা একটা সংক্রমণের সৃষ্টি হচ্ছে। এখান থেকে আসলে মানুষকে এই অসৎটুকুকে নিরোধ করার মানে শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে কিভাবে আমরা সেই বিষয়গুলোকে বিরোধ শূন্যভাবে নিরোধ হতে পারি, বা আমাদের যে কমপ্লেক্সের অধীনে যে চলার একটা অভ্যাস থেকে গেছে, সেখান থেকে আমরা আসলে কিভাবে ওই বিষয়টাকে নির্মূল করতে পারি, যে আমরা একদম কমপ্লিট অসৎ বিরোধ ভাবে কিভাবে করতে পারি, একটু যদি বলতেন আর কি। দাদা, আমি আপনাকে একটা অনুরোধ করব, আমাদের প্রত্যেকের এই ইয়েগুলোকে সমান সমান ভাবে রাখতে, তাহলে আলোচনা করতে সুবিধা হয়। না না, ঠিক আছে। দিস ইজ দাদা, একটু ইন্টারনেটের একটু প্রবলেমে আছেন, তো তাই আপনাকে একটু প্রেসার ক্রিয়েট করছি যাতে না মানুষ না, শুনে। প্রেশার কিট। আমি আমি সেটা আমি সেটা বলছি না, আমি বলছি যে আমাকে দেখাচ্ছে তো বড় করে, আপনাদেরকে ছোট করে দেখাচ্ছে। আমি বুঝলাম যদি আমাদেরকে সমান সমান ভাবে তিনজনকে দেখায়, তাহলে আলোচনা করতে আচ্ছা, ভালো লাগে বেশ। যাই হোক, আমি যেটা বলছি, আপনি আপনি যেটা বললেন, অবশ্যই দেখুন, আপনার কথার মধ্যেই আমার মনে হয় এই সলিউশনটা লুকিয়ে আছে। সেটা হচ্ছে, যারা আমরা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, যারা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, যারা মুখেই গ্রহণ করেছি, যদি কথাগুলো মেনে না চলি, তাহলে গ্রহণ করা হলো না। এবং যতক্ষণ না পর্যন্ত কথাগুলোকে মেনে না চলবো, যতক্ষণ না পর্যন্ত হৃদয়ে তাকে স্থান না দেবো, শুধু বাহ্যিক একটা সাদা জামা কাপড় পরে চলেছি, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো থেকেই যাবে। যতক্ষণ পর্যন্ত নিজস্ব চাহিদা পরিপূরণের জন্য শ্রী শ্রী ঠাকুরের এইসব অনুষ্ঠানে যোগদান করব, অধিবেশনে যাব, ততক্ষণ পর্যন্ত মানে ধরুন, আমি এখানে আজকে কথা বলতে এসেছি, তো আমি কত ভালো কথা বলতে পারি যদি আমি এই চিন্তা নিয়ে এখানে আসি যে আমি কথা বলে সবাইকে মুগ্ধ করিয়ে দেব, তাহলে হয়তো হতে পারে কিছুটা, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাজের কাজটা হবে না। এবং শ্রী শ্রী ঠাকুরের কাজটাই হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ। আমি আজকে অনুষ্ঠানে এসেছি, আলোকবর্তিকা পেজ আমার পেজ। আমি চাইছি আলোকবর্তিকায় প্রচুর লোক ভিডিওটা দেখুক, এবং এইটা একরকমের চাহিদা। আরেকটা চাহিদা হচ্ছে, আমি চাইছি আলোকবর্তিকার অনুষ্ঠানটাকে আমি এমন ভাবে করব, যাতে লোকেরা এখান থেকে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে অনুষ্ঠানটা যখন শেষ হবে, তখন তাদের মাথায় যেন শ্রী শ্রী ঠাকুর বসে যায়। এটা হচ্ছে আরেকটা চাহিদা। আমার মনে হয় দ্বিতীয় চাহিদাটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের পথের চাহিদা।
আমি চাইছি 1 কোটি লোক অনুষ্ঠানটা দেখুক, আর আমি চাইছি এখান থেকে যেন অন্তত একজন লোক শ্রী ঠাকুরকে তার মাথায় নিয়ে 1 ঘন্টা পরে এখান থেকে যখন আমরা অনুষ্ঠানটা শেষ করবো, তার মাথায় যেন শ্রী ঠাকুর বসে যান। এটা হচ্ছে প্রেমের চাহিদা, এইটা হচ্ছে অসৎ নিরোধের চাহিদা। তো আমাদের চাহিদাটাকে আস্তে আস্তে শ্রী শ্রী ঠাকুরের মতো করে করতে হবে, তাহলেই আমরা সবাই এক হতে পারবো। সবাইকে যদি এক করতে হয়, আমরা যদি চাই যে আমাদের মধ্যে কোনো ঝামেলাঝাটি থাকবে না, তাহলে এর একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের একজন আদর্শকে মেনে চলতে হবে। এটা খুব সহজ কাজ এবং খুব কঠিন কাজ। আমরা দেখি ভাই ভাই, একই মায়ের আমি পেটের দুই ভাই। আরেক হ্যাঁ দাদা বলুন। বলছি দাদা, একটা মিনিট, আমি আপনি বলতে যাতে সুবিধা হয় আর কি। যে কথাটি আমরা আমাদের এখানে উঠে এসেছে যে বর্ণাশ্রম, আসলে শব্দটিকে আমরা শুধু শব্দের ভিতরে সীমাবদ্ধ রেখেছি। আসলে বর্ণাশ্রমটা হ্যাঁ, কি সে বিষয়ে অনেকেরই ধারণা নেই, কিন্তু যার কারণে আসলে বর্ণাশ্রম মুখে বলে যাচ্ছি হয়তো আমরা, কিন্তু ওটার বিষয়ে যদি আপনার উত্তরের সাথে সাথে যদি একটু বিশদভাবে যদি একটু ব্যাখ্যা দিতেন, তাহলে আমার ব্যক্তিগতভাবে বুঝতে সুবিধা হতো আসলে বর্ণাশ্রম কি এবং কেন প্রয়োজন এটাকে মানা। আমি চেষ্টা করছি, তবে বর্ণাশ্রম নিয়ে বিশেষ জানা আমারও নেই, আমি জানার চেষ্টা করছি। বর্ণাশ্রম একটা হিউজ সাবজেক্ট। তো আমি যেটা বলছিলাম সেই বিষয়টার মধ্যে দিয়ে আসছি। ধরুন একই মায়ের পেটে দুই ভাই, তো সেই দুই ভাই একসঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলা, একসঙ্গে পড়াশোনা, কিন্তু তারপরেও পরবর্তীকালে বাবার ফিট একে অপরকে কোর্টে টেনে নিয়ে চলে যাচ্ছে। যখন আর ভ্রাতৃত্বের নিদর্শনটা থাকছে না, তখন আর ভ্রাতৃত্ব বোধ থাকছে না। এটা হতো, এই ভ্রাতৃত্ব বোধটা থাকতো যদি ওরা বাবা মাকে প্রকৃত শ্রদ্ধা করে চলতো। এবং বাবা মায়ের উচিত ছিল সেইখানে যে তাদের চরিত্রকে, নিজেদের চরিত্রকে এমন করে গড়ে তোলা তাতে তারা শ্রদ্ধাটাকে অর্জন করে নিতে পারে। তো এইটা হলো গিয়ে ওই আদর্শের জায়গাটা। আদর্শের জায়গায় এমন কাউকে রাখতে হবে যে সবাইকে পরিপূর্ণ করে চলতে পারে। এবং যখন আমার আদর্শ এরকম একজন কেউ হবে যে শুধু আমার কথা ভাবে না, যে আপনার কথাও ভাবে, তখনই আমি আপনাকে আমার আদর্শের কথা বলতে পারবো, না হলে বলতে পারবো না। যদি আমি একজন লেবার হই, যদি আমি একজন শ্রমিক হই, এবং আমার আদর্শ যদি শুধুমাত্র শ্রমিকের কথা বলে, শুধুমাত্র শ্রমিকের দিকটা দেখে, আমি যে কারখানায় কাজ করছি সেই কারখানার মালিকের দিকটা দেখে না, তাহলে আমি আমার কারখানার মালিককে গিয়ে আমার আদর্শে যাজন করতে পারবো না। যদি আমার আদর্শ কারখানার মালিকের কথাও বলে এবং আমার কথাও বলে, এবং দুজনে একে অপরকে কিভাবে পরিপূরিত করে চলতে পারি, আমাদের কিরকম সম্পর্ক হওয়া উচিত, এই কথাটা বলেন, তখন আমি একজন শ্রমিক হয়ে, বা উল্টো আমি একজন কারখানার মালিক হয়ে আমি একজন শ্রমিককে গিয়ে যাজন করতে পারি। এইবার আসছে বর্ণাশ্রমের কথা। দেখুন, আহ যে আমি আমার একদম নিজের কথা বলছি, আমার পায়ের গোড়ালির চামড়া ফাটে। আমার বাবার ফাটতো, আমারও ফাটে, এবং বাবার এমনতর অবস্থাতে বাবা গত হয়েছেন, আমি প্রার্থনা করি তিনি দয়ালের আতুল চরণে স্থান পান। তো বাবার এমন গোড়ালির চামড়া ফাটতো শীতকালে যে বাবাকে ডাক্তার দেখাতে হতো, পেটে একদম রক্ত বেরিয়ে যেত। তো সেই বৈশিষ্ট্যটা আমার মধ্যে এসছে, কিন্তু আমার ওরকম কোনো নেই যে পেটে রক্ত বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে হয়েছে। তার কারণ আমি শীতকাল আসার আগে থেকেই পায়ে নারকেল তেল মাখি, পাটাকে একদম ঘষে টষে পরিষ্কার রাখি। আহ শীতকাল হলে বাড়ির মধ্যে চড়ি পরে ঘুরি। তো এই যে ব্যবস্থা আমি নিয়েছি, যদি এই ব্যবস্থাটা না নিই তাহলে আমার পায়ের গোড়ালির চামড়াটা ওই রকম হতে থাকবে, এটা আমি জানি। পায়ের গোড়ালির চামড়াটাকে অন্য লোকের মতো একদম মসৃণ যে করে দিতে পারবো তা কিন্তু কোনোদিন হবে না। কিন্তু আমার কাছে বর্ণাশ্রমের মারফত এই খবরটা আছে যে আমাকে পায়ের গোড়ালির চামড়ার এক্সট্রা যত্ন নিতে হবে, আমাকে চামড়ার এক্সট্রা যত্ন নিতে হবে, না হলে এটা আমার হাঁটতে অসুবিধা, আমার জীবনযাপনের সাংঘাতিক, আমাকে মানে দুর্বিষহ জীবনযাপন করতে হবে। তো এইটা হচ্ছে বর্ণাশ্রমের, বর্ণাশ্রমকে আমরা মুখে যাই বলি, আমি বর্ণাশ্রমকে মানি না বলতেই পারি, কিন্তু আমি এই বৈশিষ্ট্যকে অস্বীকার করতে পারবো না, তাই না? আমাকে দেখতে কেমন আমার বাবা মার মতো, আমি এই বৈশিষ্ট্যটাকে আমি অস্বীকার করতে পারবো না। এইখানে হচ্ছে বর্ণাশ্রমের সাইন্টিফিক প্রুফ। এইবারে বর্ণাশ্রমের যে এতগুলো বর্ণ, যত মানুষ আছেন ঋষিরা এক সময় তাদের উপর স্টাডি করেছেন, এবং স্টাডি করে কিছু কমন কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখতে পেয়েছেন যে এই ধরনের মানুষের এইরকম একটা সাধারণ বৈশিষ্ট্য, অমুক ধরনের আরেকটা বৈশিষ্ট্য, এইরকম বৈশিষ্ট্য পেয়ে তারা বর্ণকে ভাগ করেছিলেন। এবং এখানে এরকম কোনো ব্যাপার নেই যে উঁচু নিচু, এটা অবশ্যই একটা ঠিক। ধরুন একটা বাসে করে আমরা যাচ্ছি, সেই বাসটাকে চালাতে গেলে একজন ড্রাইভার লাগবে, একজন যে টিকিট কাটে তাকে লাগবে, একজন হেল্পার লাগে যে বলবে এই সাইডে যাও সাইডে যাও, ডান দিক দিয়ে যাও বাঁ দিক দিয়ে যাও, তিনজনের তিন রকম কাজ।
তাই না? একজনকে ছাড়াও কি চলবে? যদি দুঃখিত, যদি একটা সময় নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কিলোমিটার চলার পর সেই বাসটার ইঞ্জিনের গোটা বাসটা সার্ভিসিং করাতে হবে। এই সার্ভিসিং যারা করবে তাদের আরেক ধরনের কাজ। যদি এতগুলো মানুষ এতগুলো বৈশিষ্ট্যর কাজটা ঠিক মতো না করে, তাহলে বাসের যে যাত্রীরা উঠছে সময়ে ঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছচ্ছে, সেইটা হবে না। এবং সেটা যখন হবে না তখন কাজ আটকে যাবে। এবং যাত্রীরা যেরকম এই বাসের সার্ভিসের উপর নির্ভরশীল, সেই রকমই যাত্রীরা যে টিকিট কাটবে যে টাকা দিয়ে, সেই টাকার উপর আবার নির্ভরশীল বাস কোম্পানি এবং তাদের যারা কর্মচারী তাদের তারা নির্ভরশীল। তো এইরকম ভাবেই একে অপরের উপর নির্ভরশীল। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে, বাণীটা আমি সম্পূর্ণ এক্স্যাক্টলি বলতে পারবো কিনা জানি না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আহ শূদ্র হলো জাতির চাকা, আহ বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। অর্থাৎ বাণীটা এরকমই, এক্স্যাক্টলি নাও হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে হ্যাঁ, এবার মানে একদল লোক থাকে যাদের মধ্যে অন্য বর্ণগুলোকে পরিপূরিত করার একটা বৈশিষ্ট্য থাকে, যারা শিক্ষক এই ধরনের মানুষ হন। আরেক ধরনের মানুষ থাকে যারা দেশের শাসন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রিত করবে, এবং সেই দেশের শাসন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রিত করতে হলে তাদের বিভিন্ন মন্ত্রণাদায়ক লোকের প্রয়োজন। এবং এই মন্ত্রণা যাদের থেকে নেবে তাদের মধ্যে কি বাবা তার সেই রাজার গুরু হয়ে উঠলো। তো সেই রকম লোকও আছে। পুরো ব্যাপারটা একে অপরের সঙ্গে একদম অঙ্গাঙ্গী সম্পর্ক। এবং দেশ চালাতে হলে যে টাকার প্রয়োজন, সেই টাকার জন্য একদল লোকে যারা ব্যবসা করবে। এবং আমাদের দেশে যখন এই বর্ণাশ্রমটা ভাঙা শুরু হয়, তখন দেখা যায় যে ডিসিপ্লিনের অভাবে এটা ভাঙে। এবং ডিসিপ্লিনের অভাবটা হয়, তারা প্রকৃত ডিসাইপল ছিল না। এবং প্রকৃত ডিসাইপল তার কারণ হচ্ছে আদর্শকে যখন আমাদের দেশের বৈশ্যরা বাইরে বেরিয়ে, আসলে আমরা আজকে যে কথা বলছি দুটো দেশের মানুষ আদতে আমরা একই সেই আর্যাবর্তের মানুষ একটা সময়কার। যখন আমাদের দেশের মানুষরা, তখন আমাদের দেশের বৈশ্যরা বিদেশে ব্যবসা করতে যায় এবং সেখানে গিয়ে সেখানকার কালচারের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। তারা দেখে যে সেখানকার যে বর্ণাশ্রমের সিস্টেম অত স্ট্রং নয়, এখানে অনেক কিছু করা যায়, অনেক কিছু করার স্বাধীনতা আছে, তারা এই স্বাধীনতা পায়। এবং এই যে স্বাধীনতা, এই যে উদারতা, শ্রী শ্রী ঠাকুর বলছেন, শ্রী ঠাকুর বলছেন বলে নয়, উদারতার মধ্যে যে উদ ধাতু আছে, সম্ভবত উদ ধাতুই ওটা, সেই উদারতা মানে হচ্ছে যেটা আমাদেরকে উপরের দিকে নিয়ে যায়, উত্তোলন করে, যেটা আমাদেরকে আরো থেকে আরোতর দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে উদারতা। আর বাকি যা এই এটা ছাড়া যেটাকে আমরা উদারতা বলি, মানে যেমন খুশি করার স্বাধীনতা, সেইটা কিন্তু আদতে আমাদেরকে উপরের দিকে যে নিয়ে যাবে তার কোনো মানে নেই। সেটা নিজের মতো নিজের দিকে দিক বিদিক শূন্য করে আমাদেরকে নিয়ে চলে যাবে তার মতো করে। তো আমাদের দেশের বৈশ্যরা যখন বাইরে বেরিয়ে দেখলো, বাইরের দেশে গিয়ে দেখলো যে এখানে তারা ওই রকম কোনো কারোর শাসনে থাকতে হবে না। এবং অবশ্যই এটা দুই পক্ষেরই ব্যাপার, তাদের ওপর কোনো অত্যাচারও হয়ে থাকতে পারে। তো এই দুটো কারণের ফলেই তারা গিয়ে দেখলো যে এখানে যখন শাসন মেনে চলতে হবে না, তখন তারা ওই সমস্ত দেশের নারীদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া শুরু করে। এবং তাদের দ্বারা আরো ইনফ্লুয়েন্সড হয়ে তারা আমাদের আর্যাবর্তে এসে বর্ণাশ্রমের এগেনস্ট, এবং বর্ণাশ্রম এমন একটা জিনিস তার এগেনস্টে সব সময় আন্দোলন হয়ে গেছে। সাধারণ মানুষ বুঝতে পারেনি ব্যাপারটাকে এবং এর এগেনস্টে আন্দোলন করে গেছে। তারা ওই বর্ণাশ্রমের এগেনস্টে আন্দোলন করা শুরু করে এবং বিপ্রকে মানবো না, আচার্যকে মানবো না, এই ব্যাপারটা তারা শুরু করেন এবং এখান থেকেই বর্ণাশ্রম ভাঙা শুরু হয়। তো বর্ণাশ্রম বলতে দ্বারা আমি এইটুকুই আমি ক্ষেত্রে বলতে পারি। এবং আমাদেরকে এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে নতুন করে নিজেদেরকে চেনা, আমাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, আমাদের পূর্বপুরুষের মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলোকে নতুন করে চেনা। এবং এই চেনার জন্য একটা বিশেষ ধরনের আয়না লাগবে। সেই আয়না হচ্ছেন বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। তাই এই আয়নার সামনে যখন আমরা দাঁড়াবো, আয়নার সামনে দাঁড়ানো মানে নিজেকে প্রতিনিয়ত এই আদর্শের চর্চার মধ্যে রাখা, নিজেকে প্রতিনিয়ত তার মতো করে গড়ে তোলা। তখন আমরা এই আয়নার সামনে যখন নিজেকে রাখবো, তখন আমরা দেখতে পাবো যে আমাদের বৈশিষ্ট্য কিরকম, এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা খুব বুঝতে পারবো খুব ভালো করেই যে আমাদের মধ্যে কি 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 বৈশিষ্ট্য রয়েছে। যে একজন ক্ষত্রিয়, তাকে যে শুধুমাত্র সে ক্ষত্রিয়কে শুধুমাত্র আর্ম ফোর্সেই যোগদান করবে, তার প্রফেশন হিসেবে শুধুমাত্র আর্মিকেই বেছে নিতে পারবে তা কিন্তু নয়। সে কিন্তু কোনো ফুটবল টিমের ডিফেন্সেও খেলতে পারে। সে তার টিমকে তার টিম যাতে গোল না খায় সেটা সে দেখছে, সে এরকম ভাবে প্রতিরক্ষা করছে। ক্ষত্রিয় মানেই যে ক্ষত থেকে ত্রাণ করে আমাদেরকে,
আমাদের যাতে কোনো উন্ড না হয় সেইটা সে দেখে রেখে দিয়েছে। তো এরকম নয় যে তাকে সবসময় যুদ্ধ নিয়ে থাকতে হবে। ক্ষত্রিয় মানে এইটা নয়, অবশ্যই এক ক্ষত্রিয়র একটা বিশাল বড় অংশ। আমি যদি দেখি আমাদের যে ভারতের যে ইন্ডিয়ান আর্মি আছে, ইন্ডিয়ান আর্মির একটা বিশাল বড় অংশে শিখরা যোগদান করেছেন, পাঞ্জাবি শিখরা যোগদান করেছেন। তারা ক্ষত্রিয় এবং তারা ওদিকে গেছেন, তাদের বীরত্বের নিদর্শন দিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে তারা অন্য কোনো কাজ করতে পারবে না। তারা যে কাজই করুক না কেন, সেই কাজের মধ্যে তার নিজস্ব বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলবে। এবং বর্ণাশ্রম যখন একদম ইন্ট্যাক্ট ছিল আমাদের দেশে, তখন আমাদের একটা এমন অদ্ভুত সুন্দর দিক ছিল যে তখন আমাদের দেশে কোনো রকম বেকারত্ব ছিল না। কারণ কেউ কারো প্রফেশন ছিনিয়ে নিত না, এবং কার প্রফেশনটা কিরকম হবে সেইটা একদম ওয়েল ডিফাইন্ড ছিল। কারণ তখন আমরা আচার্য কেন্দ্রিক, তখন আমরা ইষ্ট কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিলাম। এবং সেই ইষ্ট কেন্দ্রিকতা, আচার্য কেন্দ্রিকতা, আচার্য মানে হচ্ছে যিনি আচরণ করে দেখিয়েছেন, যার আচরণ নির্ভুল। এটা শুনে মনে হতে পারে যে নির্ভুল মানুষ, নিখুঁত মানুষ, এটা রূপকথার গল্প মনে হতে পারে। আমাদেরও তাই মনে হতো যতক্ষণ না পর্যন্ত আমরা সেরকম কোনো মানুষকে দেখতে পেয়েছি, সেরকম কোনো মানুষের আশীর্বাদ প্রাপ্ত না হয়েছি। তাই আপনারাও আসুন, যদি সেরকম কোনো মানুষকে বুঝতে হয়, সেরকম কোনো মানুষকে জানতে হয়, তাহলে তার চলনে চলে তার মতো করে নিজের জীবনটাকে সাজিয়ে তবেই বোঝা সম্ভব। তাই নাকি দাদা? আপনার কি মত? অবশ্যই। না না, খুব চমৎকার ভাবে শুনছিলাম, আমি ডিস্টার্ব করতেছি না যে, কারণ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। যদিও বা যারা এই বিষয়গুলো, এই শব্দগুলোর সাথে যারা সংযুক্ত থাকবেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শ্রদ্ধেয় দাদা কি চমৎকার ভাবে যে বর্ণাশ্রমের বিষয়, আমি নিজেও খুব মুগ্ধ হয়েছি আসলে। মানে ক্ষত্রিয়র ব্যাপারে যে জিনিসটা আমি জানতে পারলাম, এটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি আমি নিজেও জানতাম যে ক্ষত্রিয় হলে যে যুদ্ধ করতে হবে এরকম একটা বিষয় আমার ভিতরেও ওই ধারণাটা ছিল। যে আর একটা নতুন জিনিস জানতে পারলাম দাদা থেকে, যে ক্ষতকে যারা ডেভেলপ করে উঠতে পারে এটা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। দাদা এখানে আরো ৩টি বর্ণ আছে, যদি ওই বর্ণের ডেফিনিশন গুলো যদি একটু দিতেন আমার ব্যক্তিগতভাবে খুব উপকৃত হতাম। আসলে এটা দাদা জানাটা খুব ওরকম ভাবে উচিত। ওরকম যেমন ভাবে বৈশ্য আছে, ডেফিনেশন শূদ্র তো আমার আছে, জানা নেই দাদা। বিপ্র আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখুন দাদা, ওরকম ভাবে ডেফিনেশন আমার জানা নেই। আমি এটা জানি যে একটা সময় শূদ্র বর্ণটা ছিল না, এবং শূদ্র বর্ণটাকে যখন সৃষ্টি করা হয়, আমি এটুকু জানি, আমি ভুল হতে পারি, ক্ষমা করে দেবেন, যে শূদ্র বর্ণটাকে যখন সৃষ্টি করা হয় তখন এই আইডিয়া মাথায় নিয়ে সৃষ্টি করা হয়েছিল যে যারা অনার্য জাত তাদেরকে আর্যীকৃত করার জন্য। ওটা হচ্ছে আর্য হওয়ার গেটওয়ে, আর্য হওয়ার প্রবেশ পথ ছিল শূদ্র এক সময়। যে আহ আপনারা একটা সাহিত্যের উদাহরণ দিই। যখন আহ আহ, যখন মা শকুন্তলা আহ রাজা দুষ্মন্তর সামনে এসছেন, এবং দুষ্মন্ত তাকে চিনতে অস্বীকার করেছে, এবং তখন সে গর্ভবতী। সেই অবস্থায় নিজের স্ত্রীকে তিনি চিনতে অস্বীকার করেছেন। তখন তাকে শকুন্তলা একটা গালাগালি দিয়েছিল, সেই গালাগালিটা হচ্ছে অনার্য। অনার্য তখনকার দিনে একটা গালাগালির পর্যায়ে ছিল। এখন আমরা দেখি বিভিন্ন আহ গুণী মানুষ, প্রতিভা আছে প্রচন্ড মানুষ, এরকম প্রচন্ড প্রতিভাধর মানুষ সমাজের বুকে, তাদের অনেক প্রভাব প্রতিপত্তি আছে, তারা নিজেদেরকে অনার্য প্রমাণ করতে চান, কিন্তু আদতে অনার্যের কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে নেই। মানে যদি আমরা ইচ্ছা করে না নিয়ে আসি, ইচ্ছা করে নিজেকে মধ্যে ধরুন খেলাম, হাত ধুলাম না, নোংরা ভাবে থাকলাম, চান করলাম না, এরকম ভাবে নোংরা ভাবে জীবনযাপন করলাম, অসদাচার পালন করে চললাম, যদি না ইচ্ছা করে নিয়ে না আসি, তাহলে আমরা নিজেদেরকে আর অনার্যীকৃত করতে পারবো না। কারণ আমরা অলরেডি, আমাদের পূর্বপুরুষ অনেক দিন ধরে, যুগ যুগ ধরে আর্যীকৃত হয়ে তাদের মতো জীবন যাপন করেছেন। আমরা আদতে আর্যই। তো এই আর্য আর ম্লেচ্ছ, আর্য আর অনার্য, অনার্য যারা, ম্লেচ্ছ যারা, তাদেরকে যখন আমরা আর্যীকৃত করতে চাইছি, তাদেরকে যখন আমরা ইষ্টানুগ জীবন যাপনে উদ্বুদ্ধ করতে চাইছি, সেটা সূত্রপাত হতো ওই শূদ্র বর্ণের মাধ্যমে। এই শূদ্র হচ্ছে ছাত্রের মতো, যারা বাকিদের থেকে শিখবে, এবং বাকিদের থেকে শেখার জন্য তাদের সেবা দেওয়ার একটা জায়গা থাকে। তাদের সেবা দেওয়া মানে তাদের সঙ্গ লাভ করা, এবং তাদের সঙ্গে থেকে তাদের মতো হওয়া, এইরকম। আর এটা যে শুধুমাত্র জন্মগত ব্যাপারটা কিন্তু তাও নয়। প্রত্যেকটা বর্ণের ক্ষেত্রেই এরকম 7 পুরুষ 14 পুরুষ, এরকম একটা একটা স্টেজ ছিল যে এতগুলো পুরুষ, ধরুন কোনো ক্ষত্রিয় বা কোনো বৈশ্য, সে এতগুলো পুরুষ, বৈশ্যত্বের যে ধর্ম,
সেই বৈশ্যত্বের ধর্মটাকে একদম চরম ভাবে পালন করে এসেছে 7খানা পুরুষ ধরে। এর ফলে তাদের কি হতো, তাদের বর্ণটাকে উন্নত করে দেওয়া হতো, এবং সেটা তখনকার দিনে ঋষিদের মাধ্যমে হতো। তখন উন্নত করে দেওয়া হতো, তারপরেও কিন্তু এরকম হতো না, ধরুন কোনো ক্ষত্রিয়, তো সে তার চরম ক্ষত্রিয়ত্বের মাধ্যমে আহ সে বিপ্র বর্ণে উন্নত হলো, কিন্তু সে বিপ্র হলো, কিন্তু সে যখন কোনো বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে যাবে তখন কিন্তু সে কোনো বিপ্র বর্ণের কোনো কন্যাকে বিবাহ করতে পারবে না, তখন কিন্তু তাকে কোনো ক্ষত্রিয় বর্ণের কন্যাকে বিবাহ করতে হবে। তো ব্যাপারটা এরকম। তো এরকম নয় যে পুরোপুরি জন্মগত, আবার জন্মগত যে বৈশিষ্ট্য, জন্মগত বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছি একটু আগে, যেটাকে অস্বীকার করতে পারি না আমরা। সেই জন্মগত বৈশিষ্ট্য যেটা, সেটাকে অস্বীকার করা যায় না, তাই জন্মগত বৈশিষ্ট্যটাকে স্বীকৃতি দিয়ে যাতে সেইখানে কোনো মিসম্যাচ না হয়, হ্যাঁ, তাই জন্য ওই জন্মগত ব্যাপারটাকে দেখা, এবং বাকিটা আমাদের পুরুষাকার দিয়ে বাকিটাকে নিয়ন্ত্রিত করতে হচ্ছে। এবং আমি একটা সময় এটাও দেখা গেছে যে একটা সময় কিন্তু ক্ষত্রিয়কে বিপ্রদের সমান বা বিপ্রদের থেকে উঁচু একটা ধরা হতো, তারপরে আমরা দেখেছি যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিপ্রত্বের একটা যুগের পরিবর্তন এবং যুগের প্রয়োজন, এই দুটোকে মাথায় রেখে তখন অটোমেটিক্যালি বিপ্রদের একটা অন্যরকম স্থান হয়ে যায়, ক্ষত্রিয়দের একটা অন্যরকম স্থান হয়ে যায়। আর বৈশ্যদের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং বৈশ্যদের, তাই জন্য বৈশ্যদের ডিসিপ্লিনটাও সাংঘাতিকভাবে মেনে চলতে হয়। কারণ বৈশ্যরা যে জায়গাটা নিয়ে আছেন, দেশের ইকোনমি নিয়ে আছেন, এটাকে যদি এটা যদি কোনো হয়, তাহলে অন্যদিকে মন দেওয়া যায় না। যদি আমার খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, যদি এই তিনটে আমার ঠিকঠাক থেকে যায় না, তাহলে আমি অন্য জিনিসে মন দিতে পারবো। যদি আমার এই তিনটের পেছনেই আমার গোটা 24 ঘন্টা চলে যায়, যদি এরকম কোনো পরিস্থিতি থাকি যে আমাকে সার্ভাইভ করতে হচ্ছে, তাহলে আমি শুধু ওই সার্ভাইভের দিকেই আমার মনটা থাকবে। এবং যদি সার্ভাইভটা আমি করে নিতে পারি, যে সার্ভাইভটা আমি এমন একটা সিস্টেমে আছি যে আমি সার্ভাইভ করে নিতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না, তখন আমি কিন্তু অন্যদিকে, ধরুন আমি অন্যদিকে মানে ছবি আঁকার দিকে মন দিতে পারলাম, আমি গাছ লাগানোর দিকে মন দিতে পারলাম। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেইটা না হচ্ছে, আমি এরকম একটা সিস্টেমের মধ্যে নেই, system আমার অন্য বস্ত্র বাসস্থানের মোটামুটি আমার একটা মোটা কাপড়, মোটা চালের ব্যবস্থা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই মানুষের মতো যে বাকি কাজগুলো, যে কাজগুলো করে মানুষ আরো উন্নত হতে পেরেছে, সেই দিকে আমি মনটা দিতে পারবো না। এটা আমাদের দেশের ঋষি স্বামী বিবেকানন্দ তিনিও বলেছেন যে খালি পেটে ধর্ম হয় না। যদি একজন মানুষ, তাকে আমি যাজন করতে যাচ্ছি, সে দুবেলা পেট পুড়ে খেতে পায় না, তাকে আমি ঠাকুরের কথাটা বলে তাকে আমি বোঝাতে পারবো না। তাকে আমার প্রথম যেটা করতে হবে, তার অন্ন বস্ত্রের সংস্থানটা তাকে আমাকে করে দিতে হবে, এই সার্ভিসটা আমাকে তাকে প্রথমে দিতে হবে, তারপর আমি তাকে ধর্ম পরিবেশন করবো। অবশ্যই অন্ন বস্ত্র বাসস্থান এই সংস্থান করে দেওয়ার মাধ্যমে তাকে আমি যে যোগ্যতা অর্জন করাবো, সেই যোগ্যতা অর্জন করতে গেলেও তাকে আমার ধর্ম পরিবেশন করতেই হবে। আশা করি আমার বক্তব্যটা বোঝাতে পেরেছি যে ওই সিস্টেমটা আমাদের দরকার, যে সিস্টেমে আমাদের সার্ভাইভাল আমাদের মানে জীবনটা ধরে রাখার যাতে কোনো সংশয়টা না থাকে। তা এইটা বর্ণাশ্রম আমাদেরকে একদম আহ করে দিতে পারে, বর্ণাশ্রমের এই ক্ষমতাটা আছে যে প্রত্যেকটা মানুষকে এই সিকিউরিটিটা দিতে পারে। দাদা এইটুকুই খুব বলতে পারছি। চমৎকার এই এই প্রশ্নটি আসলে রেখেছি আমরা, যদিও বা আমরা টপিক্সটা একটু বাইরে চলে গেছি। কেন এই টপিক্সটা অসৎ নিরোধের সাথে যুক্ত আছেন বিধায় আমরা এই প্রশ্নটাকে নিয়ে একটু আলোচনা করেছি, কারণ এটা আমারও ব্যক্তিগতভাবে একটু জানার ছিল এবং খুব উপকৃত হইতি শ্রদ্ধেয় দাদার মুখ থেকেই বিশদ আলোচনাটুকু শুনে। আশা করি যারা শুনছেন তারাও হয়তো বুঝতে পেরেছেন বর্ণাশ্রম আসলে কি, কেন মানতে হয়। যাই হোক, একটা বিষয় আপনাদেরকে অবগত না করে পারছি না। আমাদের সাথে আগামী সপ্তাহে, তার মানে আমরা যে 15 দিন পরে অনুষ্ঠানটা করি, সেটা একটা সপ্তাহে আমাদের মানে আগে চলে আসছে আমাদের সাথে। আমাদের এই পেজের একটা বিগ বিগ অ্যাচিভমেন্ট, যেটা আমাদের ইষ্ট পরিবারের আহ, পূজনীয় শ্রী বিবর্ষণ চক্রবর্তী রোহনদা আমাদের সাথে যুক্ত হবেন। এটা আমার আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে ঠিক রাত 9টায় আমাদের সাথে তিনি যুক্ত হবেন। আশা করি কেউ ভুলবেন না, এবং সবাই আহ, আগামী শুক্রবারের যে এপিসোডটা দেখার জন্য বিনীত অনুরোধ করছি। এটা আমাদের এই পেজের জন্য আসলে খুব বিগ অ্যাচিভমেন্ট, কারণ ইষ্ট পরিবারের এই প্রথম আমাদের এই পেজে সংযুক্ত হচ্ছেন। আশা করছি সামনে আরো সংযুক্ত করতে পারবো। আপনাদের প্রতি প্রত্যেকে অনুরোধ করছি আগামী সপ্তাহে আপনারা একসাথে পূজনীয় দাদার সেই সেশনটিকে আমরা উপভোগ করতে পারবো, এবং আমরা দেখতে দেখতে
অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শ্রদ্ধেয় প্রবীর দাকে একটু বিরক্ত কম করেছি, কারণ একটু নেটওয়ার্কিং প্রবলেম ছিল বিদায় দাদাকে আমি একটু আহ, মানে কম বিরক্ত করেছি। আমি দাদার কাছে একটু যাব। আমরা অনুষ্ঠানটাও একটা অনেকটা শেষের দিকে চলে আসছি। দুজনের কাছে আমি একটা প্রশ্ন রাখবো। সেটা হচ্ছে কি, শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন অসৎ নিরুদ্দেশ সতই ধর্মের পরিপোষক যা থাই ধর্ম। অসৎ নিরোধী সৎটা আসলে যদি আমরা আলোচনার মধ্যে শুনতে পেরেছি, যদি আরেকটু বিশদভাবে যদি আমরা একটু জানতে পারাম, যদি অসৎ নিরোধটা আসলে কি, বা অসৎটা কোন কোন ক্যাটাগরি, অসত্য আসলে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা অসৎকে দেখতে পাই। অনেক সময় আমরা চলতে ফিরতে আমাদের কর্মসংস্থানে বিভিন্ন ক্যাটাগরির অসৎ আছে। আসলে ঠিক এক্স্যাক্টলি অসৎটাকে আমরা যদি মানে কমপ্লিটলি যদি একটু নিরোধ করতে চাই, তাহলে শ্রী ঠাকুর কোন অসৎ নিরোধটার কথা বলছিলেন, সেটা যদি একটু দাদারা যদি একটু অল্প সময়ের মধ্যে যদি ব্যাখ্যা দিতেন। আমি প্রথমে শ্রদ্ধেয় প্রবীরদার কাছে যেতে চাই, এই বিষয়ের উপর যদি একটু আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। দাদা জয়গুরু। প্রবীর, প্রবীরদা কি শোনা যাচ্ছে আমাকে? যাই হোক, আমরা শ্রদ্ধেয় দাদার কাছে আজকে একটু এমনিতেই নেটওয়ার্কিং প্রবলেম দেখছি সারাদিনই। আমি এই বিষয়ের উপরে আমি শ্রদ্ধেয় অর্কপ্রভু দাদার কাছে একটু যেতে চাই। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। মানে ওই যে কথাটি বলছিলাম আর কি, শ্রী শ্রী হুম। ঠাকুর যে অসৎ নিরোধী সতই, এই বিষয়টাকে শ্রী শ্রী ঠাকুর আসলে কি বোঝাতে চেয়েছিলেন, যদি একটু বলতেন আর কি। সতই কথাটা আমি আমি যেটুকু জানি, আমি আমি ভুল জানতে পারি। সতই কথাটা আমার মনে হয়, আহ যেটুকু আমি জানতে পেরেছি, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন এবং শুধরে দেবেন। এটা হচ্ছে যেটা আমাদের একদম অভ্যাস হয়ে গেছে এবং অটোমেটিক্যালি হচ্ছে। আমি যেমন কথা বলছি, কথা বলার সঙ্গে সঙ্গে আর নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটা আমাকে কিন্তু মানে আলাদা করে ভেবেচিন্তে চালাতে হচ্ছে না। চোখের পলক পড়ছে, আলাদা করে ভেবেচিন্তে চালাতে হচ্ছে না। এবং আমার এটা তো দেহের বাইরের অঙ্গ, এর ভেতরে আছে, তারা নিজের মতো করে কাজ করে যাচ্ছে। আমি যখন ঘুমোচ্ছি তখনও, আমি যখন খাচ্ছি তখনও, আমি কথা বলছি তখনও। এইটা হচ্ছে শত। এই আমার তাই মনে হয় এটা হচ্ছে শত। এবং ধর্ম ব্যাপারটা অসৎ নিরোধী শতই। মানে যদি ধর্মকে আমি নিয়ে চলি, যদি ধর্মকে আমি প্রচার করি, যদি ধর্মকে আমি নিজের জীবনে পরিচালিত করে চলি, তাহলে আমাকে আর আলাদা করে অসৎ নিরোধ করতে হবে না। আমি যদি নিজের স্বাস্থ্যটাকে এমন ভাবে গঠিত করি যে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসবে না, যে ছোটখাটো কোনো ভাইরাস আমার শরীরে ঢুকে আমাকে কাবু করে নিতে পারবে না, আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাই যদি আমি এমন ভাবে তৈরি করি, তাহলে আমি হয়ে যাব নিরোগ শতই। কিছুটা এরকম ব্যাপার দাদা। তো যদি আমরা দেখি ধর্মের মধ্যে যে ধাতুটা আছে, ধর্মের মধ্যে ধৃ ধাতু। ধৃ ধাতু মানে যেটা সবকিছুকে ধারণ করে, ধৃ মানে ধারণ করে থাকা। তো সেটা সবকিছুকে ধারণ করে আছে, যেটা আমাকেও ধারণ করে আছে, আমি যাকে পছন্দ করছি না তাকেও ধারণ করে আছে। তো এই যখন একটা জিনিস যেটা সবকিছুকে ধারণ করে থাকে, যেটা সবকিছুকে পরিপালিত করে, তাই সেই জিনিসটা ধর্ম হচ্ছে জলের মতো, যেটা আমারও লাগবে, গাছেরও লাগবে, কোনো পশু পাখি তারও লাগবে। এবং যে পাত্রে রাখবো সেই পাত্রের আকারটা নিয়ে নেবে। তাই ধর্ম যে শুধু আমার একার দরকার তা না, ধর্ম আমার মতো করে আমার দরকার। আবার সেই জলটাই, আমার যেমন জল দরকার, সেই জলটাই একটা পাখি একই জল খেয়ে বেঁচে থাকবে, কিন্তু সে হয়তো অনেক কম পরিমাণে খাবে। আবার যদি দেখি মাছ, সে জলেই বেঁচে থাকবে, তার অনেক বেশি পরিমাণ লাগবে। আবার যদি দেখি কোনো বন্য জন্তু, হাতি, তার তার অন্যরকম ভাবে লাগবে, তার আরো একটু বেশি লাগবে, আমার মতো লাগবে কিছুটা, কিন্তু আমার থেকে পরিমাণটা অনেক বেশি। তাই ধর্ম, জল জিনিসটা প্রত্যেকের দরকার, ধর্ম জিনিসটা প্রত্যেকের দরকার। ধর্মকে যখন আমরা স্থাপিত করতে পারবো, তখন অসৎ নিরোধ এমনিই হয়ে যাবে। যখন শরীর রোগ থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাবে, আলাদা করে ওষুধ খেতে হবে না। একটু বৃষ্টিতে ভিজলেই আমাকে আলাদা করে জ্বরে পড়তে হবে না, আলাদা করে ওষুধ খেতে হবে না। এইটা এই যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলেছে, এই শরীরে যদি কেউ ধর্মের পথে থাকি, তাহলে আমরা অসৎ নিরোধের ক্ষমতাটাকে এরকম বাড়িয়ে তুলতে পারবো। আর এটাই হচ্ছে ধর্ম, এটা ধর্মের একটা বৈশিষ্ট্য। এই ধর্মের মধ্যে আছে ধর্ম, যার মধ্যে মানে যেমন দয়া, আমরা বুঝতে পারি দয়ালুকে দেখে, তেমনি আমরা ধার্মিককে দেখে, সেই ধার্মিক মানে হচ্ছে একদম প্রকৃত ধার্মিক, শ্রী ঠাকুর মতন ব্যক্তিত্ব, তাকে দেখে আমরা ধর্মের ব্যাপারটা বুঝতে পারবো। এবং তাকে মেনে যখন চলবো, তখনই আমরা ধর্মের পথে চলা শুরু করব।
যখন সেটা চলবো, তখন আমাদের অসৎ নিরোধকে নিয়ে আলাদা করে ভাবতে হবে না। তখন আমরা পারিপার্শ্বিককে প্রেমের মাধ্যমে মোল্ড করে নিতে পারবো, পারিপার্শ্বিককে শ্রী ঠাকুরের মতে নিয়ে আসতে পারবো ভালোবাসার মাধ্যমে। তাই ধর্ম অসৎ নিরোধ সতই, তাই দাদা। ঠিক ঠিক ঠিক, খুব চমৎকার ভাবে জানালেন। আমি খুব উপকৃত হয়েছি আসলে এই বিষয়টি জেনে। আর আমাদের সাথে ইন্টারনেট প্রবলেমের কারণে আমাদের সাথে আহ, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে শ্রদ্ধেয় প্রবীর ব্রহ্মণ পল্লব দাদা। আমি চেষ্টা করবো দাদাকে যদি আমাদের সেশন শেষ করার পূর্বে যদি পারি সংযুক্ত করার জন্য। যে জিনিসটা আমরা আজকে উপলব্ধি করেছি, আহ, এমন একটা আদর্শকে আমাদের ধারণ করা উচিত। আমি শ্রদ্ধেয় দাদার যে মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম, যেটা আমি উপলব্ধি করেছি সেটা হচ্ছে কি, এমন একটা আয়নাকে আমাদের সামনে বা যাকে দেখে আমরা জীবনকে চিনতে পারি, যার যে বিষয়টাকে শ্রী শ্রী ঠাকুরের যেভাবে বলা আর কি, যে সর্বভূতে যার আত্মভূত, এমন একটা আদর্শকে যদি আমরা আমাদের জীবনের সামনে রেখে যদি আমরা এগোতে পারি, তাহলে আমরা অসৎ নিরুত্ত এমনি আপনা আপনি হয়তো চলে যাবে। এটাতে কোনো ডাউট নেই আসলে। কারণ যার আদর্শে প্রত্যেকটা আহ প্রাণী জগতের যে স্পর্শ এবং সর্বভূতে যার আত্মভূত আছিল, সেই বিষয়টা আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শে দেখতে পাই। যেমন আহ, একটা ছাগলের প্রতি যে একটা টান, একটা গাছের প্রতি যে একটা টান, বা একটা পিপিলিকার প্রতি যে একটা টান, এবং শ্রী শ্রী ঠাকুর সত্য অনুসরণও সেম কথাটি তিনি বলেছেন, যে তোমার গালে যদি চল মারলে বুঝতে পারো কে কাকে মারে, তাহলে নিশ্চয়ই মানে অন্য কাউকে আমি মারতে পারি না, এই এই উপলব্ধিটা আমার আসবে না। তাই আমরা এমন একটা আদর্শকে সামনে রাখবো যার জীবনে প্রত্যেকটি সত্তাকে যিনি যার যার স্ব স্ব বৈশিষ্ট্য নিয়ে যিনি ধারণ করেছিলেন, এমন একটা আদর্শ যুগ পুরুষোত্তম যিনি যুগে যুগে এসে আমাদেরকে সেই বার্তাটা দিয়ে যান। তেমনই একটা যুগ পুরুষের সান্নিধ্যে আমরা এসেছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে আমরা এসেছি। আপনারাও চাইলে তার জীবনীকে দেখে, তার জীবনের আদর্শকে দেখে, জেনে শুনে বুঝে আপনারা তাকে গ্রহণ করতে পারেন, এবং তাকে গ্রহণ করার মধ্য দিয়ে অটোমেটিকলি আমরা অসৎকে নিরোধ করতে পারি, কারণ তার জীবন আদর্শটাই হচ্ছে এরকম একটা বিষয়। তাই আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা শ্রদ্ধেয় প্রবীর ব্রহ্মণ দাদাকে হয়তো আর সংযুক্ত করতে পারছি না। আমি শ্রদ্ধেয় দাদার কাছে আরেকটু 5টা মিনিট আমি দাদাকে বিরক্ত করব। সেটা হচ্ছে কি, আমরা যে আমার আহ, সময় আছে দাদা, আপনি বলুন। ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। দাদাকে আমি একটু বিরক্ত করব, সেটা হচ্ছে কি, অসদের যে ক্যাটাগরিটুকু আছে, যে আমরা দেখতে পাই একই জায়গায় আমরা অনুষ্ঠান করছি, একই প্ল্যাটফর্মে একই ঠাকুরের বার্তাটাই আমরা পৌঁছাচ্ছি, বাট তার ভিতরে বা আমার ভিতরে একটা ভিন্নতা বা মতান্তর দেখা যাচ্ছে, বা এই যে মতান্তরটা হয়, বা সেটার ক্ষেত্রে অনেক সময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শের উপর অনেক সময় চোট লাগে। যে দেখতে পাই আমরা একই জায়গায় আমরা গেছি, যে আমি হয়তো শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাকে একটু জানলাম, জানার পরে দেখলাম যে শ্রী শ্রী ঠাকুর এই বিষয়টাতে আহ, শ্রী শ্রী ঠাকুরের বলা আছে বিষয়টাকে একরকম, কিন্তু আমি যার কাছ থেকে গেছি, আমার যে সিনিয়র পার্সনটা যাকে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে সৎসঙ্গে এসেছি, তার ভিতরে সেই চলনটা আমি দেখতে পাচ্ছি না। এখন আমি সেই জিনিসটা করার মধ্য দিয়ে তিনি আমার সাথে একটা বিরোধের সম্মুখীন হচ্ছে, বা তিনি আমাকে এমন ভাবে হয়তো বলছেন যে তুমি হয়তো গতকালকে আসছো, বা কয়েকদিন হলো তুমি সৎসঙ্গে আসলা, এসেই তুমি অনেক বড় হয়ে গেছো, বা এরকম একটা প্রবলেম মানে প্রায় সময় আমরা ফেস করি, দেখা যায়। সেই জিনিসটা থেকে আমরা কিভাবে উত্তোলন হতে পারি, এবং তাকে কিছু বলতে গেলেই তিনি সেই বিষয়টিকে না নিয়ে উল্টো সেই বিষয়টিকে অন্যভাবে দেখতেন, তাহলে সেইখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, এবং তার সাথে সম্পর্কে আহ, ঠিক রেখে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, তাকে কিভাবে সেই জিনিসটাতে আমরা আবদ্ধ করতে পারি, বা এই বিষয়টাকে আমরা কিভাবে জানাতে পারি, আহ, মতবিরোধ না হয় মতো করে আর কি। যেহেতু আমরা দিন শেষে গিয়ে একটা জিনিস, একই জিনিসকে আমরা প্রেজেন্টেশন করছি, সেখানে কেন এই বিষয়টা এরকম হয়, যে মানে দেখা যায় এরকম আর কি। দাদা এই বিষয়টা যদি একটু বলতেন, সচরাচর যে প্রবলেমটা ফেস করতে হয় আর কি। দেখুন দাদা, আহ এরকম সিচুয়েশন আমরাও ফেস করেছি, এবং এরকম সিচুয়েশনে একটা খুব মজার ভিডিও মাস্টার বিদিন চ্যানেলে আছে। আহ সেইখানে আমাদেরকে এই যে সৌভিক কমেন্ট করেছে, সৌভিক আর আমি গেছিলাম ওখানে। তো ওখানে গিয়ে একজন লোকের সঙ্গে একটা ঝামেলায়, মানে লোকটা খুব
উনি একজন বয়স্ক মানুষ, কিন্তু উনি খুবই উত্তেজিত হয়ে পড়েন আমাদের কথাবার্তা শুনে। আমাদের আমরা শ্রী শ্রী ঠাকুরকে কিরকম ভাবে দেখি সেই কথাবার্তা শুনে তখন উনি বলেন, তখন এবং উনি শ্রদ্ধেয় মানুষ, উনি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছেন। তা উনি বলেছেন, তোমরা কি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছো? তো এরকম কথা শুধুমাত্র ওনার থেকে না, আমরা অনেকের থেকে শুনেছি। তো যারা আমাদেরকে এই কথাবার্তা বলেন, তোমরা কি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছো? আমি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি। তখন আমাদেরকে একটাই কথা, যে কংস ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন, রাবণও দেখেছিলেন প্রভু শ্রীরামকে। আমরা দেখিনি প্রভু শ্রীরামকে, আমরা আমরা শ্রীকৃষ্ণকে দেখিনি। আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে ওরকম ভাবে দেখিনি, যেরকম ভাবে একদম প্রত্যক্ষ সামনে থেকে বসে দেখেছেন। কিন্তু তাতে কি হয়েছে? তাকে দেখার, তার অস্তিত্ব কখনো শেষ হয়ে যায় না। পরম পুরুষের অস্তিত্ব কখনো শেষ হয়ে যায় না, এবং একজন পরম পুরুষকে ধরে তাদের আগে আগে যে সমস্ত পরম পুরুষ এসেছেন তাদেরকেও দেখা যায়। তাই এখানে বয়সটা ম্যাটার করে না, কোনো সময়তেই বয়সটা ম্যাটার করে না। এখানে হচ্ছে আমাদের অসৎ নিরোধ। অসৎকে নিরোধ করতে গেলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সদাচার। সদাচারের মধ্যে আছে অস্তিত্বের পালন পোষণই ধর্ম, অস্তিত্বের পালন পোষণই কাজ, যে কাজগুলো করলে আমাদের অস্তিত্বটা অটুট থাকবে। এই সদাচারের আবার তিনটে ভাগ আছে, একটা হচ্ছে আধ্যাত্মিক, শারীরিক, একটা মানসিক, তিন ধরনের সদাচার। এইবারে আমি যার কথা শুনছি তার কথাটা আমাকে সবসময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে মিলিয়ে নিতে হবে, এবং শ্রী শ্রী ঠাকুর কি বলছেন তার জন্য সেটা আমাকে আগে জানতে হবে। যদি না জেনে অন্য কারুর কথা শুনে শ্রী শ্রী ঠাকুরকে মেনে চলি, তাহলে সেই জায়গাতে আমার আধ্যাত্মিক সদাচারটা বিঘ্নিত হয়ে গেল। অন্যান্য পুরুষোত্তমদের ক্ষেত্রে একরকম কথা, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে একটা বিশাল বড় আশার ব্যাপার এটাই, যে তিনি আমাদেরকে তার বাণী দিয়েছেন, তার বাণী দিয়ে তিনি বই ছাপিয়ে গেছেন, সেই বাণীওয়ালা বই ছাপিয়ে দিয়ে গেছেন। তারপর তিনি নিজে প্রুফ রিডিং করে দিয়ে গেছেন। তিনি বলে দিয়েছেন যে যদি এরপরও তোমার ভুল হয় তাহলে জানবে ভুলই তোমার স্বার্থ। অর্থাৎ তুমি তোমার ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য, মানে কিছু টাকা পয়সা রোজগারের জন্য, কিছু প্রভাব প্রতিপত্তির জন্য, কয়েকজন লোক দাদা দাদা বলে মেনে চলবে তাই জন্য, এই সমস্ত কারণের জন্য তুমি ঠাকুরকে জীবনে প্রতিফলিত করছো না ইচ্ছা করে, এবং অন্যদের সামনেও যাতে না পৌঁছায় সেই ব্যবস্থাটা করছো। এইটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তাই আমাদেরকে সবসময়, যারা আমার কথা শুনছে, যারা এখানে আমাদের কথা শুনছেন, তারা আমাদের প্রত্যেকটা কথা শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী হচ্ছে কিনা মিলিয়ে নেবার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি চেষ্টা করব আমার দিক থেকে যে শুধুমাত্র আমার মুখ দিয়ে যেন শ্রী শ্রী ঠাকুরের কথাই বেরোয়। আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি, এবং আমি আমার চলন, আমার সাধনা, তার মাধ্যমে আমি শ্রী শ্রী ঠাকুরকে যেটুকু অ্যালাউ করতে পেরেছি সেইটুকু পরিবেশন করতে পারছি আপনাদের কাছে। বাকিও তো কিছু পরিবেশন করছি আমার বৈশিষ্ট্য অনুযায়ী। আমার মধ্যে যে ক্রোধ আছে, আমার মধ্যে যে লোভ আছে, আমার মধ্যে যে মাৎসর্য আছে, অন্যকে দেখে হিংসা, যে আমার কথা লোকে একটু কম শুনছে, অন্যের কথা লোকে বেশি শুনছে, এই ধরনের ব্যাপার স্যাপার যে আমার মধ্যে আছে, এই সমস্ত বৈশিষ্ট্যও তো প্রকাশ হয়ে পড়ছে। যারা বোঝার তারা অবশ্যই বুঝতে পারছেন। তারা কি করবেন, রাজহাঁসের মতো সেখান থেকে দুধটাকে শুষে নেবেন। আর বাকি যে কথাগুলো শ্রী শ্রী ঠাকুর বলেছেন বলে যে কথাগুলো বলছি, সেই কথাগুলোকেও শ্রী শ্রী ঠাকুরের কথার সঙ্গে মিলিয়ে নেবেন। কারণ এখন বই রয়েছে আমাদের কাছে, এবং একদম অথেন্টিক সোর্স রয়েছে। তাই দেখেন যদি যে শ্রী শ্রী ঠাকুরের কথার সঙ্গে অমিল হচ্ছে, তখন কিন্তু আমাকে সব সময় যেই হোক না কেন তাকে ডিসকার্ড করে দেবেন, এবং তাকে বলবেন। যদি আমি শ্রী শ্রী ঠাকুরের মানুষ হই, তাহলে আমাকে কেউ যদি বলতে আসে যে ভাই তুমি এই কথাটা বলেছো, শ্রী শ্রী ঠাকুর এরকম কথা বলেছেন, তাহলে আমি সেটা নিয়ে সেদিকে দৃষ্টি দেবই। যে দৃষ্টি দেবে না সে নিঃসন্দেহে শ্রী শ্রী ঠাকুরের মানুষ নয়, সে শ্রী শ্রী ঠাকুরকে পরিবেশন করতে আসেনি, সে নিজেকে পরিবেশন করতে এসেছে। এবং আমি খুব রিসেন্টলি একটা শ্রী শ্রী ঠাকুরের নামে প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠান থেকে একজন লোক আমাকে বলেছেন যে তাদের একটা ওয়ার্কস আছে, সেই ওয়ার্কস এর মিটিং হচ্ছিল, সেই ওয়ার্কস এর মিটিং এ আলোচনা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বাণী কারা পরিবর্তন করতে পারে। তারা সেখানে আলোচনা করে ঠিক করেছেন যে শ্রী শ্রী ঠাকুরের বাণী দুজন পরিবর্তন করতে পারেন। একজন হচ্ছেন সেই সংঘের আচার্য যিনি, এবং আরেকজন ব্যক্তি সেই সঙ্গেই আছেন তাদের পরিবারের। আমি সেই বিষয়ে ডিটেলে যাচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে খুব সাধারণ বুদ্ধি কি বলে, আপনাকে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিতে হবে না, আপনাকে এসব আধ্যাত্মিক সদাচার, অসৎ নিরোধ, অমুক তমুক এইসব কঠিন কথাবার্তার মধ্যে যেতে হবে না। আমি অর্কপ্রভ চ্যাটার্জি, আমি একটা ছড়া লিখলাম 2 লাইনের, সেই ছড়াটার একটা বর্ণ, একটা কমাও, একটা দাড়িও পরিবর্তন করার অধিকার কার আছে? একমাত্র আমার আছে, কারণ ছড়াটা আমি লিখেছি।
সেইখানে শ্রী শ্রী ঠাকুরের মতন একজন বিরাট বড় ব্যক্তিত্ব, পুরুষোত্তম, ভগবান, ওসব বাদ দিন, তিনি একজন মানুষ। তিনিও আমাদের মতো মায়ের পেট থেকেই জন্মেছেন, কিন্তু তার ব্যক্তিত্বটা তো অসাধারণ, এটা তো মানতে হবে। তার মতো বিরাট একজন, যদি আমি যে ছড়াটা লিখছি সেই ছড়াটাকে পরিবর্তন করার অধিকার যদি আমার ছাড়া আর কারুর না থাকে, তাহলে সেই রকম বিরাট একজন ব্যক্তিত্ব যাকে মেনে এতগুলো লোক চলছেন, যার নাম নিয়ে এতগুলো লোক চলছেন, তার বাণীর পরিবর্তন করার অধিকার আর কার থাকতে পারে? আপনার খুব সাধারণ বুদ্ধি কি বলে? তাই যদি না আমরা ওরকম অর্থ লাভের আশায়, প্রভাব প্রতিপত্তির আশায়, বিভিন্ন সময় আমরা শরীর খারাপ হলে বড় ডাক্তার দেখাতে পারবো, কোনো থাকতে পারবো, যদি এইরকম ছোটখাটো স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির আশা না নিয়ে থাকি, যদি আমরা সত্যিকারের নিজের জীবনের উন্নতি করতে চাই এবং আমরা বুঝি যে নিজের জীবনের উন্নতি অন্যের উন্নতি বাদ দিয়ে সম্ভব নয়, অন্যকে উন্নত করেই নিজের উন্নতি সম্ভব, এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শ এটাই, যখন আমরা যদি এটাকে আমরা বুঝতে পারি, তাহলে আমরা কেন যেতে যাব? তাহলে আমরা কেন সেখানে ওই সাধারণ বুদ্ধিটা প্রয়োগ করব না? যখন আমরা একটা ফোন কিনি, যখন আমরা পোশাক আশাক কিনি, তখন তার পেছনে কতটা রিসার্চ করি। এই যে আজকে একটু আগে আপনি রোহনদার কথা বলছিলেন, আমি ফোন কেনার আগে রোহনদাকে জিজ্ঞাসা করেছি, তার আগে আমি সৌভিককে জিজ্ঞাসা করেছি। সৌভিক বলছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি আর ফোন দেখতে পারছি না, তুমি রোহনদাকে জিজ্ঞাসা করো, আমি অনেকদিন এসব বিষয় নিয়ে ঘাঁটি না। আমি রোহনদাকে ফোন করলাম, রোহনদা বলছে যে আমি এই এর মধ্যে আছি, তবুও তোমাকে আমি দেখে দিচ্ছি। তো রোহনদা আমাকে সেই উপকারটা করেছিল। তারপরে এই নতুন ফোনটা কিনেছিলাম, আগের ফোনটা এতবার ফেলেছি হাত থেকে, এবং আমি পড়ে গেছে বলবো না, আমি ফেলেছিই বলবো। তা এতবার ফেলেছি হাত থেকে যে ফোনটা ভেঙে গেছিল। তো আগের ফোনটাও খুব ইউজ করেছি, ঠাকুরের অনেক ভিডিও টিডিও এডিট করেছি ফোনটা দিয়ে। যাই হোক, রোহনদার কথা অনুযায়ী এই ফোনটা এখন কিনেছি। তো এই যে আমি একজন এক্সপার্টের ওপিনিয়ন নিচ্ছি, আমি আমার সাধারণ বুদ্ধিটাকে খাটাচ্ছি, আমি নিজে রিসার্চ করার চেষ্টা করছি, আমি দেখছি কোন ফোনটা ভালো হবে, যখন আমি শ্রী শ্রী ঠাকুরের কথাটাকে মেনে চলার কথাবার্তা ভাবছি, যখন আমি নিজের জীবনের আদর্শ ভাবছি, তখন আমি কেন শুধুমাত্র অন্য লোকের মুখের কথায় ভরসা করবো, যখন আমার কাছে এতগুলো বইতে, এতগুলো আলোচনার প্রসঙ্গে, এতগুলো রকমের বিধায়না, এত কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে এত কিছু রয়েছে। আপনাদের জন্য একটা অনলাইনে ওয়েবসাইটও করে দেওয়া হচ্ছে, চর্যাশ্রম.com। সেই চর্যাশ্রম.com-এ গিয়ে আপনাকে সার্চ করতে হবে যে কোনো বিষয়, শিক্ষা, দীক্ষা, বিবাহ, যাজন, ইষ্টভীতি, হ্যাঁ, অধিবেশন, বা ধরুন এইগুলোর বাইরে ধরুন রাজনীতি, হ্যাঁ, বা ধরুন শিবাজিকে নিয়ে সার্চ করলেন, আপনি দেখতে পাবেন ওখানে শিবাজি কথাটা শ্রী শ্রী ঠাকুরের লিটারেচারে কতবার করে এসছে, শ্রী শ্রী ঠাকুর শিবাজিকে নিয়ে কি বলেছেন। ধরুন আপনি চাণক্য সার্চ করলেন, চাণক্যকে নিয়ে উনি কি বলেছেন সমস্ত দেখতে পাবেন আপনি ওখানে, যতবার চাণক্য কথাটা এসছে শ্রী শ্রী ঠাকুরের লিটারেচারে সব আপনাকে দিয়ে দেবে, আপনি ওগুলো খুলে খুলে পড়তে পারবেন, একদম বই খুলে যাবে। তাই এইবারে না ওই জায়গাটা নেই, যদি কেউ করে ওই জায়গাটা, তাহলে জানতে হবে সে ইচ্ছাকৃত ভাবে করছে জায়গাটা, সে টাকা পয়সা রোজগারের জন্য করছে। তাই নয় কি দাদা? হ্যাঁ, একদম একদম ঠিক তাই। আহ, আহ, অনেকক্ষণ সময় ধরে আপনার কথা শুনছিলাম, আপনাকে রীতিমতো বিরক্ত করে যাচ্ছি অনেক টাইম ধরে। একদমই না দাদা, আমার আহ, এই যাজন হচ্ছে এমন একটা জিনিস যে, যাজন হচ্ছে এমন একটা জিনিস যে একটা একটা তরোয়াল, সে তরোয়ালের দুদিকেই ধার, তরোয়ালটা দুদিক দিয়ে কাটে। যে শ্রী শ্রী ঠাকুরের কথা বলে সে নিজেও যাজিত হয়, যারা তার কথা শোনে, শ্রী শ্রী ঠাকুরের কথা যারা শুনতে পান তারা নিজেও তারাও যাজিত হন। এরকম নয় যে যাজন মানে আমি শুধু অন্যের উপকার করছি, যাজন মানে সবার প্রথম আমি যার উপকার করছি সেটা হচ্ছে নিজের। এবং এক্ষেত্রে আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, সেই কথাটা একদম অনুষ্ঠান শেষের দিকে, সেই কথাটা দিয়ে আমি আমার এই শেষের দিকে একটা কথা বলতে চাই, যে শ্রী শ্রী ঠাকুরের কথা যখনই আলোচনা করি, প্রত্যেকবারই এরকম অনেক কথা বলি যেগুলো নিজের জীবনে পরিপালন করে চলি না, এবং যখন যেগুলো বলতে বাধ্য হই, তখন আবার একটা পুশ পাওয়া যায় যে কথাগুলো বলছি নিজের জীবনে পরিপালিত করে চলছি না। এবং সেই কথাগুলো আজকে আবার এখানে বললাম, এবং এই যে সুযোগটা পেলাম, যে আবারও আমি এই দাদাদেরকে, আলোকবর্তিকার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই। অসংখ্য কৃতজ্ঞতা দাদা। আপনার কথা শুনছিলাম এবং খুব অনেকগুলো অজানা তথ্য শুনেছি আপনার আজকের এই সেশনের মাধ্যমে। কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে সকালে আমি পড়ছিলাম জাজি সুক্ত বইটা পড়ছিলাম। সেখানে খুব অবতারণিকাতে খুব চমৎকার ভাবে যাজনের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। যাজন মানে হচ্ছে এক প্রকার ধর্মদান, যেখান থেকে মানুষ আদর্শকে খুঁজে পায়, মানুষ আদর্শের পথে ধাবিত হতে পারে। সেখানে তিনি একটা জায়গায় একটা জিনিস লিখেছিলেন, সেখানে যদি যাজনের ক্ষেত্রে যদি আহ, ব্যক্তি কোনো স্বার্থ লুকিয়ে রেখে যদি কাউকে যাজন করা হয়, আহ,
তাহলে পুরো যাজনটাই ব্যর্থ জানবেন। মানে আমার যাতে কোনো পরিমাণ একটু ব্যক্তিগত যদি জিনিস আমি মিশ্রণ করে দিই সেখানে, তাহলে আমার যে যাজনের উদ্দেশ্যটা পুরোটাই ব্যর্থ। কারণ এটাকে মানুষকে একটা কৃষ্টির দিকে, আদর্শের দিকে নিয়ে যাওয়া যাজনটা। আমরা যে কথাগুলো বলছি, আপনি একটু আগে যেরকম করে বলছেন যে যারা শুনছেন তারাও কিন্তু সেই ধারের মধ্যে রক্তাক্ত হচ্ছে, আবার যে করছি আমিও কিন্তু সেখান থেকে একটা আদর্শের দিকে এগুচ্ছি। তাই আমরা একটা অনুরোধ করব, যারা অনেক মানুষরা আছেন, আমরা বাংলাদেশে আমরা অনেকেই দেখতে পাই আদর্শের কোনো বালাই নেই, কিন্তু হয়তো এখানে বাংলাদেশে পূজনীয় দাদা আসছেন, পূজনীয় দাদার পাশে গিয়ে একটা সেলফি নিলে মনে করছেন আপনি একটা বড় একটা হয়তো আদর্শবান ব্যক্তিত্ব। এটা কিন্তু নয়। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, গামছাকে অনেক সময় লুঙ্গির মতো দেখতেও এটা কিন্তু লুঙ্গি নয়, এটা গামছা। আবার অনেক সময় নেতাদের পাশে গিয়ে ছবি তুললেও কিন্তু এটা নেতা নয়, কিন্তু এটা সামচা। এই জিনিসটা থেকে আপনারা দূরে সরে থাকবেন, এবং ওগুলো করে হয়তো আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। কারণ যদি বাঁচতে চান, অবশ্যই আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করেই বাঁচতে হবে। কারণ যারা ডাক্তার তারাও কিন্তু একটা সময় গিয়ে নিরুপায় হয়ে যায়। তাই আদর্শকে গ্রহণ করাই হচ্ছে একটা শ্রেয় পন্থা। আপনারা সবাই আশা করি আজকের যে সেশনটি থেকে যারা শ্রী শ্রী ঠাকুরের একটা ব্যক্তিও যদি শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে গ্রহণ করতে পারেন, এটাই হচ্ছে আমাদের এই পেজের সার্থকতা। আমরা চাই মানুষ মানে বিকেন্দ্রিক ভাবে না চলে আদর্শকে অবিকৃত ভাবে যেন এখান থেকে জানতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা পরবর্তীতে দেখবেন তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই প্রশ্নটুকুকে আনসারটুকু পরবর্তীতে হলে দেওয়ার জন্য। এবং আবারও আপনাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি, আমাদের যে বিগ অ্যাচিভমেন্ট আগামী পর্বে, আগামী সপ্তাহেই আগামী 22 তারিখে ঠিক রাত 9টায় আমরা আপনাদের সামনে হাজির হব। ইষ্ট পরিবারের পূজনীয় শ্রী দর্শন চক্রবর্তী রোহনদাকে আমরা সাথে নিয়েই আমরা আগামী সপ্তাহে আসব, এবং আপনাদের প্রতি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি সেই সেশনটিকে যেন মিস না করার জন্য। এবং আজকের এই সেশনটি অনেকক্ষণ পর্যন্ত আমরা প্রায় 1.5 ঘন্টার মতো অতিবাহিত করেছি। আমরা আর কথা বাড়াচ্ছি না। আমি এই পর্যায়ে শ্রদ্ধেয় দাদাকে ধ্বনি দিয়ে আজকের যে সেশনটিকে সমাপ্তি ঘোষণা করার জন্য দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমার যদি সঞ্চালনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটা নিতান্তই আমার ব্যক্তিগত, এবং যদি কোনো কিছু শ্রী শ্রী ঠাকুরের আদর্শে কিছু বলতে পারি তাইলে জানবেন সেটা শ্রী শ্রী ঠাকুর এর কৃপার জন্য আমি বলতে পেরেছি। এই ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, এবং দাদাকে ধ্বনি দিয়ে আজকের এই সেশনটিকে সমাপ্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আগামী পর্ব অব্দি আপনারা সবাই পরম পিতার আদর্শকে নিয়ে থাকবেন, এই বিনীত অনুরোধটুকু রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। वन्दे पुरुषोत्तमम् वन्दे आर्यपितॄन् वन्दे मातृवर्गान् वन्दे अहं पृष्ठदैवतान् परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। হয় वन्दे पुरुषोत्तमम्। জয় গুরু দাদা, প্রণাম।